إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাঈ যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ক্লেরোডত সংলগ্ন মার্কেট সমূহের ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামনে সমবেত বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানাই। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে তার এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে 85তম সূরা সূরাতুল বুরুজ, এই সূরা নিয়ে আল্লাহ পাক
আমি স্বল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তির মুখ দিয়ে যা বের করেন আল্লাহ পাকের অনুগ্রহের দ্বারা বলার চেষ্টা করব। আমাদের এখানে অনেক বড় বড় শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে খুলনা দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব আমাদের সামনে আছেন। দু চারটি কথা বলবো, আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আমল করার, সবাইকে আমল করার, শোনার তৌফিক দান করেন, আমিন। এই সূরাতুল বুরুজ, এই সূরাটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে, মক্কি সূরা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাতুল বুরুজ হচ্ছে 85 নম্বর সূরা। 85 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বুরুজ। এই সূরায় 22টি আয়াত রয়েছে। এগুলো একটু মনে রাখেন, কাজে লাগবে। কত কিছুই তো আপনি আর আমি মনে রাখি, কোরআন হাদিসের কথা মনে রাখার চেষ্টাও করি না, রাখিও না। 22টি আয়াত রয়েছে। সূরাটি মক্কি সূরা। এই সূরাটির একটি প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটা হচ্ছে এই, মক্কাতুল মুকাররমায় যখন নবীজি তাওহীদের দাওয়াত প্রচার করতে লেগেছেন, কোরআনুল কারীমের কথা মানুষকে শোনাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, তাওহীদের বাণী রিসালাতের কথা সবার কাছে পৌঁছাচ্ছেন, বলছেন, কাফের মুশরিকেরা নবীজিকে নানানভাবে থ্রেট করতে আরম্ভ করল। তাওহীদের দাওয়াত বন্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র, চক্রান্তর জাল বিছাতে আরম্ভ করেছে। রাসূল সমস্ত ষড়যন্ত্রের জালকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ পাকের কোরআনের আয়াত সর্বত্র পৌঁছানোর চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। কোনো কমতি ছিল না নবীজির ভেতরে, চেষ্টার মধ্যেও কোনো কমতি ছিল না। যেহেতু তিনি রাহমাতুল লিল আলামিন, রাসূল, পয়গম্বর, মেসেঞ্জার ফ্রম আওয়ার লর্ড, আল্লাহ পাকের তরফ থেকে তিনি ছিলেন বার্তাবাহক। এই সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা দিয়েছেন আমি শুধু ভূমিকা স্বরূপ বলছি, পুরো কথা তো কোরআনে আয়াতের পর আয়াত স্টেপ বাই স্টেপ আলোচনা আসবে। রাসূল যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলছেন, কাফের মুশরিক আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাবরা রাসূলের উপর 144 জারি করলো, রাসূলকে কোরআনের দাওয়াত দিতে দিবে না। কিন্তু রাসূল অপ্রতিরোধ্য হয়ে কোরআনের কথা বলতেই লাগলেন। মার খাচ্ছেন, সমস্ত প্রতিবন্ধকতার মোকাবেলা করে নিরলস প্রচেষ্টা করে কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছেন। সাহাবায়ে কেরাম কোথাও শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর জান্নাতি হয়ে যাচ্ছেন, কাউকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, কাউকে উত্তপ্ত বালুর ভেতরে উত্তপ্ত সূর্যের আলোতে রেখে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন থেকে এক পা পিছপা হন নাই। রাসূল তার দাওয়াতের ভূমিকা থেকে, দাওয়াতি কাজ থেকে এক পা পিছপা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করে বুঝিয়ে দিলেন, এই সূরাতুল বুরুজ নাজিল করে আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে উৎসাহ দিলাম, উদ্দীপনা যোগালাম যে এই সূরাতুল বুরুজ থেকে শিক্ষা নাও। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোরআনের কথা বন্ধ করা যাবে না। যদি মৃত্যুদণ্ড পেতে হয়, কোরআনের কথা বন্ধ করা যাবে না। যদি ফাঁসি দেয়, গুলি করা হয়, একের পর এক উলামায়ে কেরামদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, মারা হয়, গুলি করে জাজালাত করে দেওয়া হয়, কোরআনুল কারীমের দাওয়াত, রাসূলের দাওয়াত বন্ধ করা যাবে না। মুসলমান বন্ধ করতে পারে না, পারে না, পারে না। সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা মুসলমানদেরকে দিয়েছেন। নবীজিকে সান্ত্বনা দিলেন যে, হে নবী, আপনি দাওয়াত দেন, আপনাকে ওরা মারে, বাধা দেয়, মন খারাপ করেন না। আরে আপনি যা কষ্ট করেছেন তার চেয়ে কত বড় বড় কষ্ট কত লোক করেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক কোরআনের ধারাবাহিকভাবে বলেই গিয়েছেন, একের পরে সামনে শুনতে পারবেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক উৎসাহ দিয়েছেন, মন ভেঙে ফেলো না, দাওয়াতি অভিযান থেকে পিছনে হটে এসে যেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে সূরা বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করলেন মক্কায়। এই সূরা নাজিল করে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিলেন, উদ্দীপনা দিলেন। কোরআনের উপর আঘাত আসুক, তোমার উপর আঘাত আসুক, সাহাবায়ে কেরামের উপর আঘাত আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো অবকাশ মুসলমানের নাই। প্রথম
আল্লাহ তাআলা প্রথম কসম খেলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে 3 নম্বর শব্দে বুরুজ শব্দ উল্লেখ করেছেন, যেই বর্জন দিয়ে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। 3 নম্বর শব্দে সূরার নাম রয়েছে, সূরা বুরুজ। বুরুজ কাকে বলা হয়? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম করে এখানে বুরুজের ব্যাখ্যা করেছেন তারকাপুঞ্জ, তারকা সমূহ। বুরুজ মানে বড় বড় দালান, বড় বড় বিল্ডিং, এটাকেও বুরুজ বলা হয়। হজের সফরে যখন হারামের খুব পাশে ছিলাম একটা হোটেল, ওটার নাম হচ্ছে বুর্জ আল জিওয়ার। বড় দালানগুলোকেও বুর্জ বলা হয়। এখানে আল্লাহ পাক বুরুজ দিয়ে তারকা সমূহ, তারকাপুঞ্জকে বুঝিয়েছেন। স্টার আছে না আকাশে, তারকা চেনেন তো? তারকা, এই তারকাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। আল্লাহ পাক এই তারকা খচিত, তারকা দিয়ে সুসজ্জিত আসমানের কসম করতেছেন। সুবহানাল্লাহ। তারকা দিয়ে আল্লাহ পাক এই আসমানকে সুসজ্জিত করেছেন, আর এই তারকা খচিত সুসজ্জিত আসমানের কসম করে আল্লাহ পাক বলছেন। শুধু এর কসম না, আরো কয়েকটা কসম খেয়েছেন। 1 নম্বর, তারকা দ্বারা সুসজ্জিত সুশোভিত আসমানের কসম করলেন আল্লাহ পাক ওয়াস-সামাই যাতিল বুরুজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কসম খেয়েছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করেছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ আর মাশহুদের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, এগুলোর ব্যাখ্যা আপনাদের সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন 3টি বার কসম করে যে কথা বর্ণনা করছেন, এই কথার গুরুত্ব আল্লাহ পাক বোঝানোর জন্য 1 বার নয়, 2 বার নয়, 3 বার কসম করে আল্লাহ পাক একটা আপনার আমার সামনে একটা মিসাল প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে 2টি। একটি হচ্ছে আল্লাহ তো বললেই হতো, তো কসম করার কি দরকার ছিল? আল্লাহ পাক এখানে কসম করে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এর গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে অবহেলা করার, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। 1 নম্বর আল্লাহ পাক এটি বুঝিয়েছেন। 2 নম্বর, আপনার আমার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ পাক আল্লাহর কসম খেলেন না, খেলেন তারকাপুঞ্জ দ্বারা সুশোভিত আকাশের কসম খাওয়ার কি দরকার ছিল? আল্লাহ তার কসম খান নাই কেন? 1, কিয়ামত দিবসের কসম খাওয়ার কি প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে এই কথা বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের সুসজ্জিত করার কসম খেয়ে বললেন, আমার আল্লাহকে যদি চিনতে হয় আল্লাহর আকাশের দিকে দেখো, আল্লাহকে চিনে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনবা, আকাশের দিকে তাকাও। আজ সমাজে নাস্তিকদের অভাব নাই, যদিও কখনো কখনো কেউ বলে আজকে নাকি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি নাস্তিকরা ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। আজ থেকে 5 বছর আগে নাস্তিকদের কোনো গন্ধই ছিল না, আর এখন কোত্থেকে একজন নাস্তিক বের হচ্ছে। আরো বড় আক্ষেপের বিষয়, কিছুদিন আগে পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া সব প্রত্যেকটা পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, একজন বললেন আজান নাকি শব্দ দূষণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আজান কি শব্দ দূষণ? কি এখানে কি কোনো দলীয়করণ আছে, কোনো রাজনৈতিক ভেদাভেদ আছে আজানের ক্ষেত্রে? যে বিএনপির ভাইদের আজান একটা, আওয়ামী লীগের আরেকটা, জামাত ইসলামের আরেকটা, জমিয়ত উলামা ইসলামের আরেকটা, ইসলামী আন্দোলনের আরেকটা, এরকম আছে নাকি? না, আজান সবার। অতএব যদি এই দেশের সবচেয়ে বড় পদে আসীন কোন ব্যক্তিও আজানকে নিয়ে গালমন্দ করেন, সে যেই দলের লোক হোক না কেন, সে মুসলমান নয়, মুরতাদ, নাস্তিক, বেঈমান, কাফের, মুসলমানের দুশমন। এটা মুসলমানদেরকে বোঝা লাগবে। আজানকে শব্দ দূষণ বলা হলো। আর ওনার বক্তব্যের পরে আমি আরেকটা প্রতিবাদমূলক কথা বলি, আসলে আজান শব্দ দূষণ নয়, ওনার জন্মে দূষণ আছে। যে এই কথা বলেছে, যে বলে নাই তার জন্য আমিও বলিনি।
বলবেন হুজুর এটা কেন বললেন? মুসলমানের নিয়ম হচ্ছে জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। আজ পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা এক এক করে মুসলমানের সন্তানদেরকে আজানের একামত থেকে মাহরুম করার জন্য নানান ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছে। কারণ জন্মের পরে যেই মুসলমানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়, সে যতই বড় বেনামাজি হোক, যত বড় গুনাহগার হোক, যত বড় অশ্লীল কর্ম সম্পাদনকারী হোক, এ নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না, পারে না, পারে না। এই ইসলামের দুশ্মন হতে পারে না, এ নাস্তিক হতে পারে না, এ মুরতাদ হতে পারে না। কিন্তু আজ ঘরে ঘরে নাস্তিক আর মুরতাদ তৈরি হচ্ছে। আক্ষেপ আপনি আর আমি কোন দেশে বাস করি? আরেকজন আমাদের দেশের বিশেষ দায়িত্বরত আরেকজন বললেন, উনি ফতোয়া দিয়েছেন আজান নাকি শোনার প্রয়োজন নাই। দেশে এত ওলামায়ে কেরাম থাকতে ফতোয়া দেওয়ার দায়িত্ব কি ওনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ। আরেকজন বললেন আজান শোনার নাকি প্রয়োজন নাই। ওনার বক্তব্য শোনার পর আমার মন চাইলে ওনাকে যদি জিজ্ঞাসা করা হয়, মাননীয় অমুক, আজান শোনার প্রয়োজন নাই, ফতোয়া দিলেন আপনি, সূরাতুল ফাতিহাটা একটু সহি করে পড়েন। ওনার তো জামা কাপড় নষ্ট হবে, চেয়ার শুদ্ধ নষ্ট হয়ে যাবে, তাতে সন্দেহ নেই। ঠিক কেনা বে ঠিক? তো আজ কেন আজানকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে? আজ 90% মুসলমানের দেশে, শান্তিকামী মুসলমানের দেশে, শান্তিপ্রিয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে সেই শান্তি বিরাজ করছে। এর মধ্যে দেখা যায় সাংবাদিক সম্মেলন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গরু খাওয়া বন্ধের আইন জারি করার জন্য সাংবাদিক সম্মেলন করেছে। আফসোস, 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 আফসোস। আজ পৃথিবীর অন্ধ মানবতার মুক্তিকামীদেরকে স্মরণ করে দিতে চাই, যারা আজকে আলেমদেরকে জঙ্গি বলে, যারা আজকে হাফেজে কোরআনদেরকে জঙ্গি বলে, যারা আজকে দাড়িওয়ালাদেরকে জঙ্গি বলে, যারা আজকে টুপিওয়ালাদেরকে সন্ত্রাসী বলে, যারা আজকে নামাজিদেরকে মৌলবাদ বলে আখ্যায়িত করে, যারা আজকে মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে, মুসলমানদের ভুললে চলবে না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জমিয়ত হোক, খেলাফতে মজলিস হোক, ইসলামী আন্দোলন হোক, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কাফের মুশরিকদের কাছে সেই জঙ্গিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। আজ যারা মুসলমানদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, আমি তাদের কাছে দুটি হাত জোর করে আপনাদেরকে আল্লাহ যেন সহি বুঝ দান করেন আর আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 90% মুসলমানের দেশে গরু খাওয়া আইন করে বন্ধ করার দুঃসাহস দেখিয়েছেন। এই দেশের মুসলমানেরা জঙ্গি হলে তাদের থুতু দিয়ে ভেসে যেতেন জায়গা হতো না। মুসলমানেরা শান্তিপ্রিয়, আমাদের বাংলাদেশের মুসলমানেরা শান্তিপ্রিয়, এর কোনো প্রতিবাদ করতে যায়নি, কোনো অ্যাকশন নিতে যায়নি। অ্যাকশন নিতে গেলে এরা থাকতে পারত। এর দ্বারা কি প্রমাণিত হয়? যারা সুস্থ বিবেক সম্পন্ন আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, কোন মুসলমান বলেছে আপনারা ইঁদুর বিলাই খান, গরুর পেশাব খান, এটা বন্ধ করেন? কইছে? এই বক্তব্য যেদিন তারা দিল, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একজন লিখেছে, এক ভাই লিখেছেন যে ওনার পায়ের জুতা খানা খুলে ওনার মাথায় একটা বাড়ি মারা হোক। তো উনি আবার উচ্চ প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। অনেকে বলতে পারেন যে কেন বাড়ি মারার কথা বললাম, যে কত বড় গাধা গরুর চামড়ার জুতা পড়তে পারে, গুস্ত খেলে দোষটা কি? কথা ঠিক কিনা বে ঠিক? যেরকম তাও আবার খায় পেশাব। গোস্ত তো আমরা ভালো জিনিস খাই, দুধ খাই, পেশাব খেতে কে গুছি? এটা কি কোনো ভালো জিনিস? হায় আফসোস। সবকিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমানের কসম খেলাম এই জন্য, কিয়ামত দিবসের কসম খেলাম এই জন্য, শাহেদ আর মাসুদের কসম এই জন্য খেয়েছি, এগুলোর প্রতি যদি কোনো মুসলমান দৃষ্টি বোলায়, ওইগুলোর প্রতি যদি কেউ মনোযোগ দেয়, তাহলে আল্লাহ পাককে চিনতে পারবে আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম খেয়েছেন, শাহেদ আর মাসুদের কসম খেয়েছেন। শাহেদ আর মাসুদের ব্যাখ্যা যদি কোরআনের হাদিস থেকে করতে চাই, তিরমিজির হাদিস 3661 নম্বর হাদিস, রাসূল বলেছেন কি, শাহেদ হচ্ছে ইয়াউমুল জুমআহ, আর মাউদ হচ্ছে ইয়াউমুল কিয়ামা, আর মাসউদ হচ্ছে ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তিনটা শব্দের তিনটা ব্যাখ্যা তিরমিজির হাদিস 3661 নম্বর হাদিস রাসূল করে দিয়েছেন। তারপরেও যদি শাহেদের ব্যাখ্যা কোরআন থেকে আরেকটু ডিটেইলস করা যায়, ইয়াউমুল মাউউদের ব্যাখ্যা যদি আরেকটু ডিটেইলস করা যায়, আল্লাহু আকবার। কিয়ামত দিবস খুব ভয়াবহ, ঠিক কিনা বেঠিক? আপনার আমার একটু চেতনা নাই, কিয়ামত সম্পর্কে মোটেও ধারণা নাই, কিন্তু ভূমিকম্প সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, ঠিক কিনা বেঠিক? ইয়াউমুল মাউউদ, কিয়ামত দিবসের ভয়াবহতা এতটাই মারাত্মক, ভূমিকম্পের চোটে যদি ছেলে ভুলে গেছেন, মেয়ে ভুলে গেছেন, দৌড়ের চোটে বাঁচতেছেন না, তাহলে কিয়ামতের ভয়াবহতাটা কি হবে একটু সূরা হাজ্জ থেকে শিক্ষা নেন। সূরা হাজ্জ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা তুলে ধরলেন এইভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মানুষ দেখে বলবে পাগল হয়ে গেছে, আল্লাহ বলবেন না, এই কিয়ামতের ভয়াবহতা দেখে অস্থির হয়ে গেছে, ওমা হুম বিসুকারা, এ পাগল না। ভূমিকম্প দেখেই তো পাগল হয়ে যায়, ভয়াবহতা দেখে তো পাগল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে কিয়ামতের ভয়াবহতার কসম করে দিয়ে কিয়ামত দিবসের কসম করে বললেন, ওই দিনের ভয়াবহতাটা কত মারাত্মক হবে। এত ভয়াবহ দিনের কসম এই জন্য করলাম যাতে করে ওই ভয়াবহ দিনের কথা মনে করে আমার আল্লাহ পাককে তোমরা চিনতে পারো। সুবহানাল্লাহ। শাহেদ আর মাসউদের কসম করেছেন। শাহেদের ব্যাখ্যা অনেকগুলা, মাসউদের ব্যাখ্যা ইয়াউমে আরাফা, আরাফা দিবস, এর কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শাহেদের ব্যাখ্যা অনেকগুলো। প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শাহেদ। কোরআন খুলে দেখুন, কোরআনুল কারিমে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতাহ। সূরা ফাতাহের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে শাহিদ হয়ে যাব, নিজে শাহিদ হয়ে যাব। কি করেছো না করেছো তোমার সমস্ত আমলের জন্য আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ রসুল শাহিদ। আল্লাহ রসুল কোরআন থেকে প্রমাণ নিয়ে নেন, কোরআন থেকে প্রমাণ নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। সূরা নিসা 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকাইফা ইযা জিআনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিআনা বিকা আলা হাউলাই শাহীদা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতের জন্য নবীদেরকে সাক্ষী হিসেবে রাখা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখবেন। তিনিও সাক্ষী হয়ে যাবেন। শাহেদের ব্যাখ্যা, কোরআনে হাকিম থেকে যদি আরো প্রমাণের প্রয়োজন হয়, শুধু কি আল্লাহ সাক্ষী হবেন নাকি? না না না। শুধু কি রাসূল নাকি? না, আরো সাক্ষী আছে। কিয়ামতের ময়দানে নিজের অপকর্মের জন্য, নিজের ভালো কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে স্বয়ং সম্পূর্ণভাবে আপনাকে আমাকেও শাহিদ বানায়া দিবেন। শাহিদ নিজে নিজের বিপক্ষে সাক্ষী দিবেন। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবা, আমলনামা হাতে ধরায় দেবেন, বলবেন এটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার সাক্ষী হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব কে কি করি না করি এটা আল্লাহ পাকের দরবারে নিজেই সাক্ষী হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করা লাগবে। অতএব যা করবো এটা সাবধানে করা লাগবে, ঠিক কিনা? ঠিক জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো অসংখ্য জায়গায় বলেছেন কিয়ামতের ময়দানে নিজের হাত, যে হাতকে এত মহব্বত করেছেন, মহব্বত করে হাতের সৌন্দর্যের জন্য 1 লাখ 2 লাখ 30 লাখ টাকা দামেরও ঘড়ি পরে অনেকে, ঠিক কিনা বেটি? আঙ্গুলের ভিতরে 5টা 6টা আংটি লাগায়, ঠিক কিনা বেটি? জোরে কর। কেউ আবার 10টা লাগায়। ওরে বাবা রে বাবা, হাতের এত মর্যাদা। কতজন আবার পায়ের সৌন্দর্য নিয়ে ব্যস্ত, কত ধরনের কত কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে অথবা তোমার পক্ষে তোমার হাত, তোমার পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী হিসেবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার বুকে কি করেছি, হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ায় কাকে মারলাম, এই হাত দিয়ে কার গায়ে হাত তুলেছি, কার সাথে বেয়াদবি করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া ছাড়া এক পাও আগানো যাবে না, ঠিক কিনা বেটি? জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই ভূমিগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে বিচার দায়ের করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে হুজুর কিভাবে বিচার দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল অথবা জালজালার মধ্যে বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আজ বাংলাদেশের ঘরে ঘরে খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন আপনারা, মা তার ছেলে আর মেয়ে 2টি সন্তানকে জবাই করেছে। তার আগে ঐশী রহমান তার পিতামাতা উভয়কে জবাই করেছে। জবাই ধারাবাহিকতা এভাবে অব্যাহত আছে। ব্যাংক লুট, বাড়ি লুট, গাড়ি লুট, চুরি করা, ডাকাতি করা সমাজের ভিতর বিস্তৃত হয়ে গেছে। আজকের পত্রিকা দেখেন, বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা গায়েব। সুবহানাল্লাহ কোন একবার চিন্তা করে দেখছেন? লুট তো লুট না, লুটের কি ফজিলত, কম করে লাভ কি করলে একদম 1-2 টাকা করে না, 100 হাজার হাজার কি তামাশার ভিতরে লিপ্ত হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরে ঘরে যদি আল্লাহ ভীতি প্রতিষ্ঠা হয়ে যেত, কোরআন প্রতিষ্ঠা হয়ে যেত, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা হয়ে যেত, 800 কোটি টাকা ডাকাতি করবে, চুরি করবে দূরের কথা, 8 টাকা পড়ে থাকলেও কেউ ধরতো না। আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জবাব দিবে, কি জবাব দিবে, ঠিক কিনা বেটি? এই হাত, যে হাত দিয়ে চুরি করলেন, ডাকাতি করলেন, এটা জবাব দিবে তো। সূরা নূরে 24 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। জবান কথা বলবে, হাত কথা বলবে। আল্লাহ এ 600 কোটি মারছে, এ 200 কোটি মারছে, এ 100 টাকা মারছে, 100 কোটি মারছে, আল্লাহ তাও মারছে তো মারছে, আমার নিয়ে মারছে। ডান হাত কথা বলবে, বাম হাত কথা বলবে, ঠিক কিনা বেটি? সুযোগ আছে। আজ কোরআন প্রতিষ্ঠা করবে দূরের কথা, কোরআনের বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নাই, ঠিক কিনা বেঠিক? জোরে কর। সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, মতবাদ, কত পন্থের লোক যে আছে, সব শান্তির পিছনে ঘুরতেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যতদিন কোরআন সুন্নাহ ফলো করা না হবে, শান্তির পিছনে দৌড়ানো হবে, শান্তির দেখা জিন্দেগিতেও মিলবে না, জিন্দেগিতেও শান্তির দেখা মিলবে না। বলে গেলাম, লিখে রাখেন। আজ নাস্তিকের মতো কথা বলছে। আজ ঘরে যদি মা আবেদা, জাহেদা, সালেহা হয়ে যেত, তাহলে আর এই ঘরের সন্তানকে মা মারতে পারত, মা ছেলেকে খুন করতে পারতো না, মা মেয়েকে খুন করতে পারতো না।
আজ ঘরে ঘরে কোরআনের পরিবর্তে প্রতিষ্ঠা হয়েছে স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস, জি বাংলা। ঠিক কিনা বে ঠিক? একটু জোরে কর না কেন? আমার কথা কি মিথ্যা? এই যে মা বনশ্রীতে রামপুরায় তার দুটি সন্তানকে হত্যা করলো, এটা নিয়ে বিশেষজ্ঞরা এটা নিয়ে খুব গবেষণা করছেন। একটা অধিকাংশের মতামত এটি বেরিয়ে এসেছে যে ঘরে ঘরে হিন্দি সিরিয়ালের কারণে আজকে ঘরে ঘরে খুনের প্রতিযোগিতা লেগে গিয়েছে। আজ যদি মা আর মেয়ে, মা আর সন্তান, পিতা আর মাতা উভয়ের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, রাসূলের সুন্নাত থাকতো, এই মা তার সন্তানের গায়ে হাত তুলতে পারতো না, কারণ সে আল্লাহকে ভয় পায়। আজকে মা অবস্থাটা এমন হয়ে গেছে, স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস দেখে তো দেখে, যদি মিস হয় পরের দিন কাজা উঠায়, পরের দিনও নাকি আবার এটা কাজা করায়, কেমনে জানি কি জানি, আমি তো আর এত কিছু জানি না। পরের দিন আবার এটা কাজা আদায় করে, নামাজ আদায় করে না এক ওয়াক্ত, ওইগুলা করে। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহু তার বায়ানাতে তারিক জামিলি রাবিয়া বসরিয়া একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলতেছেন, হযরত রাবিয়া বসরিয়া রাতের বেলা জায়নামাজ নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাবিয়া আল বসরিয়া আর একজন আত্মীয় বলতেছেন, কি গো রাবিয়া, তুমি নামাজে দাঁড়িয়ে গেলা, বাহিরে এসে একটু দেখো আল্লাহ পাক এই কত সুন্দর আসমানের ভিতরে আজকে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। যাতিন নুজুম, যাতিল বুরুজের একটা ব্যাখ্যা কি? যাতিন নুজুম তাফসীর কুরতুবী দেখবেন, ওয়াস সামাই যাতিল বুরুজ মানে ওয়াস সামাই যাতিন নুজুম, ওই আসমানের আল্লাহ পাক কসম করেছেন যে আসমানকে আল্লাহ পাক তারকা দিয়ে সুসজ্জিত করেছেন। আসমানের সৌন্দর্য কত বেশি! সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরিয়া বললেন, তুমি আমাকে এই পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখিয়ে মনোমুগ্ধ করার জন্য বলতেছো, তুমি ওই সৌন্দর্যকে দেখিয়ে আমাকে মুগ্ধ করার চেষ্টা করতেছো। আমি ওই সৌন্দর্য দেখব দূরের কথা, যে আল্লাহ পাক এই আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি তো ওই আল্লাহকে দেখার জন্য জায়নামাজে উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহ পাককে দেখার জন্য উপস্থিত হয়েছে। এখন বলবেন রাফি বিন মনিশা মনে হয় শিরকের ওয়াজ করলো, আল্লাহর আবার কেমনে দেখবে? এটা কি দেখা যায়? মুসলিম শরীফের হাদিস করে দেখুন, মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আর আরবের ছাপার ধারাবাহিকতায় 102 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করতে হবে এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহ পাককে দেখার মতো যদি চক্ষু না হয়, অন্তর্দৃষ্টি না হয়, এমন ভাবে ইবাদত করা লাগবে যেন আমার আল্লাহ পাক আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজ ইবাদতের ধরন চেঞ্জ হয়েছে। আপনার আমি নামাজ কায়েম করি ভোট পাওয়ার জন্য, ঠিক কিনা ঠিক? মানুষকে সন্তুষ্ট করার জন্য। সারা জিন্দগিতে মসজিদের বারান্দাও নাই, আর নির্বাচন আইলে 4-5 তলা টুপি লাগাইয়া মসজিদের প্রথম কাতারে গিয়ে হাজির। কথা ঠিক কিনা ঠিক জোরে কর। নামাজ কে দেখবে? কাকে দেখাবেন? দেখবেন আল্লাহকে, নয়তো আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে পড়াবেন, তা না করে এখন জনগণকে দেখানো মাকসাদ হয়ে গেছে। এই নামাজ আল্লাহর আরশে জিন্দগিতেও পৌঁছাবে। কথা বলেন, পৌঁছাবে নাকি? জিন্দগিতেও পৌঁছাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিনবার কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আগে পরে আরো অনেক কিছুর কসম করেছেন। রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, চাঁদের কসম করেছেন, কিয়ামতের কসম করেছেন। সমস্ত কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনবার কসম করে বলতেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। ইমাম কুরতুবী লেখেন, কুতিলা আয় লুইনা, লুইনা আসহাবুল উখদুদ। যারা পরীক্ষা খনন করেছিল, পরীক্ষা বুঝেন? চতুর্দিকে খালের মতো করে গর্ত করা হয়, এটাকে কি বলা হয়? পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, যারা গর্ত করেছিল, যারা পরীক্ষা খনন করেছিল, তাদের উপর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ। পরীক্ষা খনন করে কি করেছিল?
আন-নারি যাতিল ওয়াকুদ, আন-নারি যাতিল ওয়াকুদ, ওখানে আগুন জ্বালিয়েছে, যে আগুন মারাত্মক জ্বালানি দ্বারা জ্বলন্ত হয়েছে, আগুন প্রজ্বলিত করা হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। খেয়াল করে শুনেন, আল্লাহ পাক কসম করে কিসের কথা বলতেছেন? যে পরীক্ষা খননকারীদের উপর আল্লাহ লানত, আল্লাহ কসম করে বলতেছেন। এখন কেন লানত? তারা পরীক্ষা খনন করেছে, যার ভিতরে আগুন জ্বালিয়েছে, এবং আগুন জ্বালিয়েছে এমন জ্বালানি দিয়ে যা মারাত্মক উত্তপ্ত আগুন জ্বালাতে সক্ষম, এমন জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পরে ইদহুম আলাইহা কুউদ, ওই আগুনের পাশে, ওই পরীক্ষার পাশে বসে বসে দেখেছে, এনজয় করেছে, উপলব্ধি করেছে, আনন্দ উদযাপন করেছে। কি আনন্দ উদযাপন করেছে? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। যে সমস্ত ঈমানদারেরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছিল, কালেমা গ্রহণ করেছিল, যারা পয়গম্বরের কথা বিশ্বাস করে আল্লাহর উপর, আল্লাহর পয়গম্বরের উপর ঈমান এনেছিল, আর ওই ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা খনন করে, অগ্নি প্রজ্বলন করে, ওখানে জ্বালিয়ে জ্বালিয়ে যে সমস্ত কাফের বেঈমানেরা তা এনজয় করেছিল, দেখে দেখে উপহাস করেছিল, আমার আল্লাহ লানত তাদের উপরে, আল্লাহ লানত। ঠিক কিনা বেঠিক? আজ যুগের ভাষায় এর রূপ পরিবর্তিত হয়েছে। আজ যুগের ভাষায় রূপ পরিবর্তিত হয়েছে। আপনারা কয়েকদিন আগের নিউজ দেখেছেন, সিরিয়ার এক মা 2 কেজি চালের বিনিময়ে মূল্যে তার সন্তানকে বিক্রির জন্য ঘুরতেছে। মুসলমানের হালত। পৃথিবীর কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের উপর জুলুম নির্যাতন করছে। ওরা পরীক্ষা খনন করেছিল একটা জায়গা দেবী, আর আজকে কাফের মুশরিকরা পুরো পৃথিবীটাকে পরীক্ষা খনন করে রেখেছে, যার মাঝখানে ওরা জ্বালিয়েছিল আগুন, আর এরা বম মেরে মেরে মুসলমানের কলিজা তছনছ করতেছে। ঠিক কিনা বেঠে? এই জুলুম মুসলমানের উপর চলতেছে। এক বাবা তার সন্তানকে কুলে করে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। গন্তব্য তার অস্ট্রিয়া। অস্ট্রিয়া যেতে হবে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়া। আদৌ সম্ভব? সমুদ্র পথে সাঁতার কেটে 2টা হাত দিয়ে বাচ্চাকে কুলে রেখেছে, 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অস্ট্রিয়া গিয়ে পৌঁছতে পারবে? ইদহুম আলাইহা কুউদ। আজ কিছু ক্ষমতালোভী, কিছু অন্ধ সুশী মুসলমানদের উপর বোমা মেরে হামলা চালাচ্ছে, মুসলমানদেরকে ধরে ধরে জবাই করছে। আপনি আফ্রিকায় যান, আলেমদেরকে জবাই করা হচ্ছে। আপনি হিন্দুস্তানে যান, আলেমদের নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমি আসাম মাহফিল করে এসেছি, মুসলমানের উপর অকথ্য নির্যাতন আর স্টিম রোলার চালানো হচ্ছে। আফ্রিকার আলেমদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে। আফসোস এখানেই শেষ নয়, আজ বাংলার জমিনে এমন হচ্ছে, বিবাড়িয়াতে আপনারা জানেন হাফেজে কোরআনের উপর একটা নয় কয়েকটি গুলি করে এবং ছাঁচড়া করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। বাংলাদেশেও আজকে মুসলমানেরা নিরাপদ নয়। আলেমের উপর হাত তোলা হচ্ছে, আলেমকে গুলি করা হচ্ছে, মুসলমানকে তো মারা হচ্ছে, ভাই ভাইকে মারছে, মা তার সন্তানকে মারছে। গিয়ে দেখেন মুসলমান সন্তান পিতা মাতাকে মারছে, একজন আরেকজনকে মারার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। মুমিনদেরকে এভাবে জ্বালাচ্ছে, আর ইদহুম আলাইহা কুউদ, ওরা পাশে বসে বসে মুসলমানদের এই মৃত্যুর দৃশ্যকে এনজয় করতেছে। কি মুসলমানের আজকে ভাগ্যের নির্মম পরিহাস। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানের উপর রহমত নাজিল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন এদের অপরাধ কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন আল্লাহ পাকের এই কথার সাথে কত মিল বর্তমান প্রেক্ষাপটের। আজ আপনারা আমার দেশের ভিতরে রাজনৈতিক মত পার্থক্য, দ্বন্দ্ব থাকতে পারে, আওয়ামী লীগের সাথে বিএনপির, বিএনপির সাথে আওয়ামী লীগের, জামাতের সাথে বিএনপির, বিএনপির সাথে জামাতের, আওয়ামী লীগের সাথে জামাতের, বা এক দলের সাথে আরেক দলের। আর আল্লাহ বলতেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ করেছে সবাই কাফেরের কাছে প্রতিপক্ষ পরিণত হয়েছে। পৃথিবীর কাফের মুশরিকরা আপনাকে আমাকে যেই দলের হই, মুসলমান সে জঙ্গি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। গত কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, উনি ইংল্যান্ডে থাকে,
ইংল্যান্ডে বসবাস করে। এই প্যারিসে যখন হামলা হলো, প্যারিসে হামলার পর যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তো কিছু খ্রিস্টান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গায়ে থুতু দিচ্ছিল। তো জিজ্ঞেস করলো, তোরা আমাদেরকে থুতু দিচ্ছিস কেন? তো বলতেছে, তোরা তো সন্ত্রাসী, দেখ প্যারিসে হামলা করেছিস, এই জন্য এটা নিন্দা জানাচ্ছি থুতু দিয়া। যদি প্যারিসের হামলার কারণে মুসলমানকে, যার কোনো ডকুমেন্টস নাই, থুতু দেওয়া হয়, তাইলে আজকে সিরিয়ার মুসলমানদের উপর যারা জুলুম করতেছে, লিবিয়ার মুসলমানের উপর যারা জুলুম করলো, যারা ইরাকের মুসলমানের রক্তে হাতকে রঞ্জিত করেছে, যারা ফিলিস্তিনের মুসলমানের রক্তে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাতকে রঞ্জিত করছে, যারা গোটা পৃথিবীতে বোমা মেরে মেরে মুসলমানের বুককে ঝাঁঝরা করছে, কোরআনকে ঝাঁঝরা করছে, তাদের উপর কি থুতু নিক্ষেপ করা উচিত না পেশাব করা উচিত? আপনারাই জবাব দেন, ঠিক কিনা বেঠিক? কোথায় আজকে মুসলমানের হালত গিয়ে পৌঁছেছে? আজ মুসলমানের উপর থুতু নিক্ষেপ করা হচ্ছে। আর আজকে যারা মুসলমানের রক্তে সকাল টু সন্ধ্যা হাত রঞ্জিত করছে, শরীর রক্ত রঞ্জিত করছে, গোসল করছে, না দেখলে তার পেরেশানি যায় না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ এদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, নয়তো বা ধ্বংস করুক, বলেন আমিন। এই ঘটনাটা কি এখন ডিটেইলস আপনাদেরকে বলি। মুসলিম শরীফের হাদিস, এবং ইমাম কুরতুবী খুব সুন্দর করে তার কুরতুবীতে লিখেছেন, এর ব্যাখ্যায় হাদিসটি নিয়ে এসেছেন। হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বললেন, সাহাবী রাসূলের থেকে বর্ণনা করতেছেন যে নবীজি আমাদেরকে একদিন গল্প শোনালেন। গল্পটা হচ্ছে এই যে আগের যুগে একজন বাদশা ছিল। কি ছিল? এটা হাদিস, হাদিস এবং তাফসীর। এই যে ইদহুম আলাইহা কুউদুহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদের ব্যাখ্যা করতেছে তাফসীর থেকে এবং হাদিস থেকে। তো ছেলেটি বাদশা ছিলেন। তো বাদশা তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য কিছু জাদুকর পুষতেন। এই জামানায়ও দেখবেন, এখন তো একটু যুগ আপডেট হয়েছে, এখন এক একজন চেয়ার বাঁচানোর জন্য কিছু সন্ত্রাসী পালে, ঠিক কিনা ঠিক? আবার এমন লোকের অভাব নাই যারা কুফরি কালাম করে, যারা কুফরির সাথে জড়িত, শিরকের সাথে জড়িত, চেয়ার বাঁচানোর জন্য দেখবেন ক্ষমতাবান লোকেরা তাদের কাছে গিয়ে বসে থাকে। কথা ঠিক কিনা ঠিক জোরে কর। তো সেই জামানায় ক্ষমতাকে টেকানোর জন্য বাদশা জাদুকর পালতো, একজন বিজ্ঞ জাদুকর। তো জাদুকর একদিন বাদশাকে বলছে, বাদশা মহোদয়, আমি তো কবে মারা যাই তার তো কোনো ঠিক নাই, তবে আপনার রাজত্বকে টেকানোর জন্য আপনার আরেকজন জাদুকর উত্তরসূরির প্রয়োজন আছে, যে আমার থেকে জাদুবিদ্যা শিখে আপনার রাজত্বকে টিকিয়ে রাখবে। বাদশা বলতেছে, খারাপ না, তুমি তো ভালো কথা বলেছো, আর আমি যেহেতু কোনো প্রতিষ্ঠানও খুলিনি এখান থেকে জাদুকর বের হবে, এরকম অনার্স, তোমার রাজত্ব আমার রাজত্বকে টেকানোর জন্য একজন জাদুকরের প্রয়োজন। বাদশা চতুর্দিকে খোঁজ লাগিয়ে, খেয়াল করে বুঝে, হাদিস এবং তাফসীর, চতুর্দিকে খোঁজ লাগিয়ে একজন টিনেজার, একটা কিশোরকে বাছাই করে নিয়ে আসলো। খুব ব্রিলিয়েন্ট একটা ছেলেকে বাছাই করে নিয়ে আসলো। ছেলেকে বলে দিল, তুমি প্রতিদিন জাদুকরের কাছে যাবা, গিয়ে জাদুবিদ্যা শিখবা। ছেলে প্রতিদিন জাদুকরের কাছে যায় সকাল হলে। তো যাওয়ার পথে দেখতে পায় একজন রাহেব, একজন ধর্মীয় গুরু, একজন বুজুর্গের একটা বাড়ি পাওয়া যায়। ছেলেটি জাদুকরের কাছে যাওয়ার পথে প্রতিদিন চিন্তা করে যে এই বাড়িটা পথে পড়ে, আর এই বাড়িতে কার, দেখি তো কি। একদিন বাড়িতে গিয়ে দেখে ওখানে একজন বুজুর্গ মানুষ। সুবহানাল্লাহ। বুজুর্গকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। বুজুর্গ ছিলেন ইমানদার, তিনি ওই জামানার নবীর উম্মত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গের কাছে যাওয়ার পরে, হি ইজ এ ব্রিলিয়েন্ট, সে যেহেতু খুব মেধা শক্তি সম্পন্ন, সো তার বুঝার বাকি নাই যে জাদুকরের কাছে যে যায় ওটা সত্যি সত্যি মিথ্যা, আর ইনি হচ্ছেন সত্য। ইনি যে তাওহীদের দাওয়াত দিচ্ছেন এটাই সত্য, এর সাথে কোনো মিথ্যার তুলনা হয় না। সুবহানাল্লাহ। সে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেছে। এখন প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার সময় ওই বাড়িতে ঢুকে ওনার কাছ থেকে দিন শিখতেছে। দিন কি শিখতেছে? কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত দিন শিখতেছে। এখন জাদুকরের কাছে যেতে যখন দেরি হয়ে যায়, জাদুকর তাকে প্রহার করে, মারে। কি করে? তো আবার যখন জাদুকর থেকে বাড়িতে যেতে দেরি হয়, বাড়িতেও তারে মারে। কিরে, বাড়িতে আসতে এত দেরি হয় কেন? জাদুকরের কাছে গেলে বলে, তুই এতক্ষণ আসতে দেরি করেছিস কেন? জাদুকরও তারে মারে। এখন ওই বুজুর্গের কাছে বলতেছে, মাননীয় বুজুর্গ, আমি কি করতে পারি?
বাড়িতে গেলে মাইর খাই, ওখান থেকে দেরি হয় জাদুকরের কাছ থেকে ফিরে যাওয়ার জন্য। আর জাদুকরের কাছে যেতে দেরি হয় আপনার এখানে আসার কারণে। জাদুকরও মানে বাড়িতেও গিয়া মাইর খাই, তো কি করা যায়? জান বাঁচানোর জন্য বুজুর্গ তাকে কৌশল শিখায় দিলেন। তুমি জাদুকরের কাছে গিয়ে বলবা যে আমার বাড়িতে কাজকাম করে আসতে লেট হয়ে যায়, তাই একটু দেরি হয়ে যায়। কারণ যদি বলে যে আমি দিন শিখতেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, তাহলে তার মৃত্যু নিশ্চিত। জান বাঁচানোর জন্য কৌশল শিখায় দিলেন। আর বাড়িতে গিয়ে বলবা জাদুকর একটু বেশি বেশি শেখাচ্ছে, তো তাই একটু লেট হয়ে যায়, এ কথা শিখায় দিলেন। চলছিল তার এইভাবে যাতায়াত। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে হয়তোবা সেটা সিংহ অথবা একটা অজগর সাপ রাস্তার ভিতরে। পথিকরা দেখেই সবাই চিল্লাচিল্লি করে ফিরে যাচ্ছে, কেউ সামনের দিকে যায় না, যার যার বেক করে চলে যাচ্ছে যেদিকে। ওই পারের লোক ওই দিকে, এ পারের লোক এদিকে। হয়তোবা সেটা সিংহ হতে পারে অথবা এটা একটা অজগর সাপ হতে পারে। কি করা যায়? এখন এই ছেলে রাস্তায় এই অবস্থা দেখে সে চিন্তা করলো এখন আমার একটা জিনিস পরীক্ষা করার আছে। বলে কি? যে আমি তো রাহেবের কাছেও যাই, আবার আমি জাদুকরের কাছেও যাই, আমি বুজুর্গ ব্যক্তির কাছেও যাচ্ছি, আবার জাদুকরের কাছেও যাচ্ছি। তবে আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আমি জানি যে ওই রাহেব, ওই বুজুর্গ ব্যক্তি সত্য, ওই জাদুকর মিথ্যা। তারপরেও আজকে আমি পরীক্ষা করতে চাই যে আল্লাহ সত্য নাকি জাদুকর যেটা বলে ওটা সত্য, রাহেব সত্য নাকি আল্লাহ সত্য। সে প্রতি পরীক্ষা করার জন্য হাতের ভিতরে একটি পাথর নিল। হাদিসের ভাষায় সে বলতেছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিব। যে হে আল্লাহ, আজকে পরীক্ষা করতেছি আমার ঈমানকে, যে যদি ওই রাহেব যদি জাদুকরের চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয়ে থাকে বা সত্যি যদি হয়ে থাকে, তাইলে আমি এই পাথরটি যখন এই জন্তুর উপরে হামলা করব, আক্রমণ করব, নিক্ষেপ করব, তুমি এটাকে ধ্বংস করে দিবা, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবা। আমি বুঝে নিব তুমি আল্লাহ সত্য, রাহেব সত্য। সুবহানাল্লাহ। আর সে যখন নিক্ষেপ করবে তখন বলতেছে বিসমে রব্বির রাহেব, যে আমি রাহেবের প্রভুর নামে এটা নিক্ষেপ করতেছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে, কই হুজুর, মনে যেটা প্রশ্ন আসছে সওয়ালে মুকদ্দারার জবাব দিয়ে যায় যে হুজুর ছেলেটি তো ঈমানই এনেছে, তাইলে আবার আল্লাহর পরীক্ষা করার কি দরকার? ঠিক কিনা বেঠি? এর ছোট্ট একটা মেসাজ যদি কোরআন থেকে দেই তাহলে আরো সুন্দর পাবে। সূরাতুল বাকারায় 260 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 260 নম্বর আয়াত। কি আয়াত? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ নিজের ঈমানের ব্যাপারে মুতমাইন হওয়ার জন্য, প্রশান্তি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো আমাকে দেখায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি আমার উপর ঈমান আনো নাই নাকি? আমার উপর কি তোমার বিশ্বাস নাই? হযরত ইব্রাহিম বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হে আল্লাহ, আমার আত্মার প্রশান্তির জন্য আমি বলেছি, আর কোনো কারণে না। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে এই কিশোর টিনেজার নিজের ঈমানের ব্যাপারে মুতমাইন হওয়ার জন্য, প্রশান্তি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলে বিসমে রব্বির রাহেব বলে যখন পাথরটাকে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে ওই জন্তুটাকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। ছেলেটির আর বোঝার বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন সত্য, রাহেব যার কথা বলেন সে সত্য, আর বোঝার বাকি রয় নাই। এবার পরের দিন যখন বাড়ির থেকে জাদুকরের বাড়িতে যায়, পথিমধ্যে রাহেবের বাড়িতে ঢুকে গেল। আর ঢুকে গিয়ে বলতেছে, হুজুর এরকম তো একটা ঘটনা ঘটে গেছে, কি করা যায়? তখন বুজুর্গ ব্যক্তি বললেন, আলিয়াউম আফদালু মিন্নি, আজ থেকে তুমি আমার থেকে বেশি উত্তম হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই ঘটনার পুনরাবৃত্তি করেছে যে আমার সাথে এই ঘটেছে। এবার বুজুর্গ ব্যক্তি বললেন, খবরদার, তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান, তুমি যে ঈমান এনেছো আর পড়েছো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কথা কাউকে বলবা না। যদি বলে দাও তাহলে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, আমাকেও মেরে ফেলা হবে।
আর কোথায় শিখছো যদি ধরা খেয়ে যাও কখনো আমার সন্ধান দিবে না, আমার সন্ধান দিবে না। উনি কেন নিষেধ করেছেন? যদি উস্তাদকেই মেরে ফেলা হয় তাইলে তো কালেমার দাওয়াতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বে ঠিক জোরে কও। আমার সন্ধান দিবে না, খবরদার। টিনেজারের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে গেল, তার বুজুর্গি প্রকাশ পেতে লাগলো। জন্মান্ধ লোক তার কাছে যায়, আল্লাহর নাম নিয়ে হাত বোলা দে, জন্মান্ধ ভালো হয়ে যায়। ল্যাংড়া লোক তার কাছে যায়, পঙ্গু লোক তার কাছে যায়, আল্লাহর নাম নিয়ে ছুঁয়ে দে, সঙ্গে সঙ্গে বিকলাঙ্গ ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চা, যে বাচ্চা তাকে জাদুবিদ্যা শেখার জন্য পাঠিয়েছেন, ওই বাচ্চার একজন ক্যাবিনেট মেম্বার ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, যিনি অন্ধ ব্যক্তি ছিলেন, কিন্তু প্রচন্ড জ্ঞানের অধিকারী হওয়ার কারণে বাদশা তাকে তার মন্ত্রণালয়ের সদস্য রেখেছেন। উনি অন্ধ ছিলেন। উনি ওই টিনেজারের খবর পাওয়ার পরই বিশাল উপঢৌকন নিয়ে মন্ত্রী মহোদয় ওই কিশোরের কাছে গিয়ে হাজির, আর বলতেছেন, এই যে দেখো কত উপঢৌকন নিয়ে তোমার কাছে এসে হাজির হয়েছে। আমি অন্ধ ব্যক্তি, শুনেছি তুমি নাকি হাত দিয়ে ধরলে পরে জন্মান্ধ ভালো হয়ে যায়, পঙ্গু ভালো হয়ে যায়, বিপদগ্রস্ত লোক বিপদমুক্ত হয়ে যায়। আমি তোমার কাছে এসেছি, আমার অন্ধত্ব দূর করে দাও। কিন্তু উনি বললেন, ওই টিনেজার বললেন, আমি জিন্দেগিতেও লা আশফি শিফা, আমি শিফা দিতে পারি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, বরং শিফা দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শিফা কে দেন? শিফা আমি দেই না। কই তাহলে কি বলো আবার আল্লাহ আবার কোথা থেকে এলো? আল্লাহ তো হচ্ছেন ওই বাচ্চা, রব তো সে। এবার এই কিশোর বলতেছে, তুমি সুস্থ হয়ে যাবা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দিয়ে দিবেন। শিফা দেওয়ার মালিক আমি নই, আমি নয়, বরং শিফা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? শিফা দেওয়ার মালিক আল্লাহ। এখন বেটা অন্ধ মানুষ, বেটা ভালো হইলেই হইছে, সবাই ভালো হইতেছে, বেচারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তিও মন্ত্রী, আর আজকালকে কপাল মোড়া মন্ত্রী আপনি আর আমিও পাই, ঠিক কিনা বে ঠিক জোরে? একজন বলতেছে, ফতোয়া দিতেছে, আজানের শব্দ শোনার দরকার নাই। আবার আরেক সাবেক মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে আপনি তার মন্ত্রিত্ব পদ কেটেছেন। উনি আবার হজ নিয়ে ব্যঙ্গ করেছেন। আব্দুল লতিফ সিদ্দিকী, আমি তার নাম দিয়েছি আব্দুল লতিফ না, আব্দুল শয়তান কাযযাবী। কারণ আব্দুল লতিফ হচ্ছে আল্লাহর বান্দা, আর সিদ্দিকী মানে হচ্ছে সত্যবাদী, আর আব্দুল শয়তান হচ্ছে মানে শয়তানের গোলাম, ঠিক কিনা বেঠিক? যেরকম সিদ্দিকী মানে সত্যবাদী আর কাযযাবী মানে মিথ্যাবাদী, ঠিক কিনা বেঠিক? তো এর নাম কি আব্দুল লতিফ সিদ্দিকী নাকি আব্দুল শয়তান কাযযাবী? দুঃখ আপনার আমার যে আমরাও মন্ত্রী পাইলাম আর এরাও মন্ত্রী পাইছে। এই মন্ত্রী অন্ধ হয়ে আল্লাহর উপর ঈমান এনে অন্ধত্ব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মন্ত্রী মহোদয় ঈমান এনেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরদিন রাজার দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। বাদশাহ মহোদয় দেখে বলতেছেন, কিরে মান রদ্দা আলাইকা বাসারক, তোর দৃষ্টি ফিরায় দিল কি? এবার মন্ত্রী মহোদয় বলতেছেন, রব্বি আল্লাহ, আমার রব। হ্যাঁ, ওয়ালাকা রব্বুন গায়র, আমার সারা আবার তোর রব আছে নাকি? কি কইলি এটা? বাদশা তো মেজাজ খারাপ হয়ে গেল, কিরে এই রবের সন্ধান আবার কই পেয়েছিস তুই? আমার সারা রব আছে, আমি তো রব, আমার সারা আবার রব আইলো কোথায়? তাহলে এই রবকে, রবের সন্ধান দে আমাকে। উনি বললেন, এই সন্ধান দেওয়া যাবে না, দিতে চাননি। প্রহার করতে 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 এক পর্যায়ে যখন মুমূর্ষ অবস্থা, সহ্যের বাইরে চলে গেল জুলুম আর নির্যাতনের মাত্রা, তখন তিনি ওই টিনেজারের সন্ধান দিলেন। টিনেজারকে ধরে নিয়ে আসা হলো। টিনেজারকে এনে বলা হচ্ছে, যাক ভালোই, তোমাকে আমি জাদুবিদ্যা শেখার জন্য দিয়েছিলাম, তুমি তো খুব ভালোই জাদু শিখেছো, তুমি নাকি এখন ধরলে চোখ ভালো হয়ে যায় মানুষের, মানুষ নাকি পঙ্গু থাকলে তার পঙ্গুত্ব দূর হয়ে যায়, তুমি তো ভালোই জাদু শিখেছো, খুব ভালো এগিয়েছো। কিন্তু এখন কিশোর বলতেছে, লা লা লা, আমি দিতে পারি না, এই সেবা দেন কে? যারা বলেন কে? কি মন্ত্রীও কয় আল্লাহ, তুইও কস আল্লাহ, ব্যাপার কি? তোরা আল্লাহ সন্ধান পেলি কোথায়? মাথা আরো নষ্ট হয়ে গেছে। এখন যুবকের উপর নির্যাতন আরম্ভ হয়ে গেল। আল্লাহর সন্ধান কোত্থেকে পেয়েছি এই জবাব পাওয়ার জন্য কিন্তু এই কিশোর কোনোভাবেই তার উস্তাদের কথা বলতেছে না, কারণ উস্তাদ তো নিষেধ করে দিয়েছিলেন।
মার খেতে খেতে তখন মুমূর্ষু অবস্থায় তখন উস্তাদের সন্ধান দিয়ে দেওয়া হলো, উস্তাদকে ধরে আনা হলো। উস্তাদকে বলা হলো, তুমি কোন রবের কথা পেয়েছো, কাকে আল্লাহ বানিয়েছো, কারে আবার আল্লাহ ডাকো, আমি ছাড়া আবার আল্লাহকে। উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তোমাকে আল্লাহ মানি না। একের পর এক নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হলো উস্তাদের উপরে, রাহেবের উপরে। নির্যাতন করতে করতে যখন তাকে কোনোভাবেই সেখান থেকে পদস্খলন ঘটানো হলো না, গেল না, লম্বা কড়া টেনে ওনাকে দাঁড় করিয়ে মাঝখান থেকে কোপ দিয়ে দিয়ে এরকম ভাবে কাটতে কাটতে দুই টুকরা করে ফেলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বলতে বলতে শহীদ হয়ে গিয়েছেন। তারপরেও কারো প্রভুত্বকে মানেন নাই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এরপর বাদশা চিন্তা করলো, এবার আমার উজিরকে নিয়ে আসা হলো, উজিরকে নিয়ে আসা হলো, মন্ত্রীকে নিয়ে আসা হলো। মন্ত্রীকে কি কথা বলা হলো, কোন আল্লাহকে আল্লাহ মানলা, আমি ছাড়া আবার কে আল্লাহ আসছে, বাদ দাও ওই আল্লাহকে, নয়তো বা তোমাকেও মেরে ফেলা হবে। কিন্তু মন্ত্রী মহোদয় এমন ঈমান এনেছেন, নব্য মুসলিম, এমন ন মুসলিম, বলেছেন আমার ওই উস্তাদের মতো জীবন যেতে পারে, আমার জিন্দেগি গেলেও আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। বর্ডার হয়ে গেল, তাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তার দেহটাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, শরীর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। একটা বারের জন্য গায়রুল্লাহর উপর ঈমান আনেন নাই, একটা বারের জন্য গায়রুল্লাহর উপর ঈমান আনেন নাই। এবার বাদশার বোঝার বাকি নাই, এবার ধরতে হবে কারে, ছাত্রটারে। ছাত্রটাকে ধরতে গেল, চিন্তা করলে তো মারাত্মক জাদুবিদ্যা শিখেছে, এর যদি মারতে যায়, আর যদি কোনো জাদুবিদ্যা প্রকাশিত হয়ে যায়, কাটতে গেলে যদি কাটা না যায়, তাহলে তো লোকেরা তার উপর ঈমান এনে ফেলবে, তার রবের উপর ঈমান এনে ফেলবে। তার কি করা যায়? লোকদেরকে ঠিক করলো আর বললো, যাও পাহাড়ের উঁচু শিখরে নিয়ে উঠাও, ওখানে নিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবা, আর বলবো আমাকে যেন রব মানে। যদি আমাকে রব না মানে, তাইলে ওখান থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলবো, যাতে করে মারা যায় আর জিন্দগিতেও যেন আসতে না পারে। সুবহানাল্লাহ। তার উপরে এই কথা বলা হলো, মুসলমানের উপরে নির্যাতন। তাকে ধরে নিয়ে গেল, পাহাড়ের উপরে উঠাইছে। উঠানোর পর উনি বলতেছেন, ওনাকে দাওয়াত দেওয়া হলো, তুমি বাদশাকে রব মানো, নইলে তোমাকে মেরে ফেলা হবে। উনি বললেন, না না না, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বলে রব আল্লাহ, বাচ্চারা মানবি না? কয় না, মানবো না। ধাক্কা দিবে। তখন উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা কফিনিহি বিমা শিত, হে আল্লাহ, ওরা আমারে মারতে আইছে, তো বুঝা পারো ওটা তুমি কইরা দাও, যা চাও, আমি আর কিছু কইতে চাই না। আমারে মারতে এসেছে, বুঝা পারোটা তুমি করো, মাসলাটা তুমি হাল করে দাও, আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এমন ঝড় আসলো, সব পীরে পাহাড়ের উপর থেকে ঝড় এসে ফেলে দিয়েছে, আর উনি হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে গিয়ে হাজির। ইয়া বাদশা মহোদয়, কি খবর? হ্যাঁ, তুই আসলি, তোর সাথীরা কই? কয় কাফানিয়াহুমুল্লাহ, আমার আল্লাহ এদের জন্য যথেষ্ট। আবার আল্লাহ যথেষ্ট? কস কি? পাঠাইলাম মারার জন্য, আইসা আবার আল্লাহর কথা বলিস যে আমার আল্লাহ এদের সাথে বোঝাপড়া করেছেন, আল্লাহ এদের দায়িত্ব নিয়েছেন, আমার কিছু করার নাই। কয় বুঝছি, তোর ওখানে মারলে হবে না। এবার লোক টোক ঠিক করে দিয়ে আবার পাঠিয়েছে সমুদ্রে। কোথায়? সমুদ্রে কয়েছে, সমুদ্রের মাঝখানে নিয়ে, সমুদ্রের মাঝখানে নিয়ে এরা ধাক্কা দিয়ে মেরে ফেলবে, ওখানে ফেলে আসবে, ঝড় তুফান সমুদ্রের মাঝখানে, যাতে করে আর ফিরে না আসতে পারে। ওখানে নিয়ে যাওয়া হলো, তাকে বাদশার দাওয়াত দেওয়া হলো যে তুমি বাদশাকে রব মানো। উনি বললেন, না, আমি বাদশাকে রব মানবো কেন? রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। কয় তাহলে তো তোমাকে এখন মেরে ফেলা হবে। উনি বলতেছেন কাফানিয়াহুমুল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর বলতেছেন আল্লাহুম্মা কফিনিহি বিমা শিত, হে আল্লাহ, এদেরকেও তুমি যা চাও বুঝাপড়া কইরা ফেলো, আমার আর দরকার নাই। এমন তুফান এসেছে, সব তীর ওখানেই ফেলে মেরে ফেলেছে। উনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে এসে হাজির। বাদশা কই, কিরে তুই আবার এসে হাজির? কই কাফানিয়াহুমুল্লাহ, আমার আল্লাহই আমার জন্য। আবার আল্লাহর কথা। তোনার আর বোঝার বাকি নাই যে এখন আমাকে ইসলামের দাওয়াত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। উনি তার চূড়ান্ত রূপরেখা ইসলামের দাওয়াতের উপনীত হলেন। এইভাবে উনি বললেন, বাদশা মহোদয়, আমাকে আপনি জিন্দেগিতেও মারতে পারবেন না, খেয়াল করে শুনেন, তবে আমাকে তখনই মারতে পারবেন যখন আমি যেই পথ শিখাইয়া দিব ওই পথ অনুসরণ করে আমাকে মারবেন, তখন আমাকে মারা যাবে।
কয় মারবো আবার তোর পথে? কয় তুই আবার মরবি, তুইও আবার শিখাই দিতেছি। বলে হ্যাঁ। বলতেছে হ্যাঁ, তারপরেও তোর মতো ভাইরাস দূর হোক, যুগের ভাষা ব্যবহার করলাম, কারণ এ তো রাজার প্রভুত্ব নষ্ট করে দিচ্ছে, বুঝেন নি? ঠিক আছে তোরে মারবো, বল কি করলে মারবি, মরবি? তো বলতেছে আমার সাথে যে তীর আছে, আমার তীর নিয়ে আমার জন্য একটা বিশাল মঞ্চ করা হোক, মঞ্চ করে ওখানে আমাকে শুলিতে রাখা হোক, রাখার পরে আমার যেই তীর, ওই তীর নিয়ে আমাকে নিক্ষেপ করবেন, কিন্তু শর্ত আছে, সমস্ত মানুষদেরকে জানাইতে হবে, জনসভার ডাক দেন, মহাসমাবেশের ডাক দেন, সবাই এখানে উপস্থিত হবে, সবার সামনে শুলিতে চড়াবেন, আমাকে উপরে রাখবেন, আর আমার তীর দিয়ে আমাকে মারবেন, আমার তীর দিয়ে আমাকে মারবেন, এবং তীরটা যে ছুড়বেন ওই তীর আপনি আপনার নিয়মে ছাড়লে হবে না, ওটা আমার নিয়মে ছাড়া লাগবে। তোর আবার কোন নিয়ম? কয় বিইসমে রব্বিল গোলাম। বিইসমে, জোরে বলেন কি? বিইসমে রব্বিল গোলাম, মানে এই গোলামের প্রভুর নামে ছাড়লাম। সুবহানাল্লাহ। তাহলে বাদশা নিজে ওই প্রভুর কথা বলে তীর মারতেছে, ঠিক কিনা বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? কয় খবরদার, আসতে বললে হবে না, এটা কিন্তু জুড়ে বলা লাগবে যাতে করে আমিও শুনি। এটা কৌশল হচ্ছে যাতে করে উপস্থিত সবাই শুনে। সুবহানাল্লাহ। সবকিছুর আয়োজন করা হলো, আয়োজন করে তার ওই ধনুক নিয়া, তীর নিয়া তাকেই ওভাবে করে মারা হলো, নিশানবাণী। আর জুড়ে বলতেছে বিইসমে রব্বিল গোলাম, সমস্ত লোকের সামনে, উপস্থিত সবার সামনে বিইসমে রব্বিল গোলাম বলে যখন নিক্ষেপ করেছে, তীরটি গিয়ে বুকে আঘাত এনেছে। যুবক বুকে হাত এভাবে ধরে কালেমা পড়ে পড়ে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে যখনই বিইসমে রব্বিল গোলাম বলে ওখানে তীর নিক্ষেপ করেছে, ওই জিনেজার তো মারা গিয়েছে, উপস্থিত সবাই সঙ্গে সঙ্গে বলতেছে আমান্না বিরব্বিল গোলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে বাদশা বলতেছে বিইসমে রব্বিল গোলাম, এ মরে গিয়েছে, উপস্থিত সবাই বলতেছে আমান্না বিরব্বিল গোলাম লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এখান থেকে আপনাকে আমাকে শেখার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই সূরা নাযিল করে এখন কি শিক্ষা দিয়েছেন এখন তো মোটামুটি বুঝেছেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ইযহুম আলাইহা কুন কুতিলা আসহাবুল উখদুদ লুইনা আসহাবুল উখদুদ। হে পয়গম্বর, আজ আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, আজ আপনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ওরা আপনার উপর জুলুম করতেছে, ওরা আপনাকে মারতেছে। আপনি এই সূরা বুরুজ থেকে শিক্ষা নিন, ইসলামের দাওয়াত দিতে গিয়া ইসলামের দায়ীদেরকে গলা দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারা দাওয়াত থেকে ফিরে আসে নাই, ঠিক কিনা বে ঠিক? জোরে কর। ইসলামের দাওয়াত দিতে গিয়া নিজের জীবনটাকে এইভাবে বিলীন করে দিয়েছে, তারপর ইসলামের দাওয়াত থেকে ফিরে আসে নাই। সুবহানাল্লাহ। এই টিনেজারকে মেরে ফেলা হলো, তাফসীরে কুরতুবীতে এসেছে, ইমাম কুরতুবী লিখেন এরপরে যারা আমান্না বিরব্বিল গোলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এদেরকে মারার জন্য বাদশা ব্যবস্থা করেছে। তো কিছু কিন্তু মুনাফিকও থাকে না? মুনাফিকরা বলতে লাগলো বাদশা মহোদয় এদের সবাইকে মেরে ফেলেন। এই পরীক্ষা খনন করা হলো। কি করা হলো? পরীক্ষা খনন করে এটার ভিতরে আগুন জ্বালিয়ে সমস্ত মুসলমানদেরকে যারা ঈমান এনেছিল তাদেরকে জ্বালিয়ে মারা হয়েছিল। নাউজুবিল্লাহ। সবাই শহীদ হয়ে গেলেন। এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে ইমাম কুরতুবী লিখতেছেন হাত্তা জাআত ইমরাআতুন মাআহা সাবিয়্যুন, এট লিস্ট একটা মেয়েকে আনা হয়েছে, একজন মহিলাকে আনা হয়েছে। আজ মুসলমানেরা পৃথিবীতে কতটাই মাজলুম আপনারা দেখেছেন, গত 2-3 দিনের পত্রিকা দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখেছেন। সিরিয়াতে আমাদের এক বোন, মুসলিমা বোন, নিজের জীবন বাঁচানোর জন্য ডাস্টবিনের ময়লা বেছে বেছে খাইতেছে, ময়লা বেছে বেছে খাইতেছে। আর আজকে মুসলমানেরা একজন আরেকজনকে মারার লাগার দ্বন্দ্বের ভিতরে লিপ্ত আছে। কি জবাব দিব আল্লাহর কাছে একটু চিন্তা করে। আজ মুসলমানের সন্তানেরা, 2 দিন আগে টি20 না যেন কি এশিয়া কাপ খেলা গেল, ওখানে নাকি 250 টাকার টিকিট 12,000 টাকা খরচ করে দেখেছে ফাইনাল খেলা। শুধু কি তাই, ওই ফাইনাল খেলা দেখার জন্য বাংলাদেশ ভারতে 2 দিন কাঁথা বালিশ নিয়ে স্টেডিয়ামের নিচে শুয়ে ছিল টিকিট পাওয়ার জন্য। ঠিক মুসলমান, ঠিক আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দিবেন? আপনি খেলার তামাশার জন্য 12,000 টাকা খরচ করেছেন। এর আগে বাংলাদেশে সানি লিওন আসার জন্য
15,000 টাকা সর্বনিম্ন টিকিট ধার্য করা হয়েছে। মুসলমানের সন্তানেরা সেই টিকিট ক্রয় করার প্রতিযোগিতায় নেমেছে, আর মুসলিম মা বোনেরা ডাস্টবিনের ময়লা খেতেছে। আল্লাহর কসম, জবাব দেওয়া যাবে না কিয়ামতের ময়দানে। 12,000 টাকা দিয়ে খেলা দেখতেছেন টিকিট কেটে, 2 দিন ওখানে অবস্থান করতেছেন। কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব দিব আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কি জবাব দেওয়া লাগবে? সামনে এই সূরার ভিতরে ব্যাখ্যা আছে। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, একজন মহিলাকে নিয়ে আসা হলো এই আগুনে ফেলে দেওয়ার জন্য। মহিলার কোলে একটা দুগ্ধপুষ্য সন্তান। মহিলা আগুনে জাপ দিয়ে শহীদ হয়ে যাবে, তার কোনো আফসোস নাই। কিন্তু বাচ্চাটার দিকে যখন দেখেছে তখন তার মায়া লাগতেছে, মায়া লাগতেছে, মায়া লাগতেছে যে কিভাবে এই বাচ্চাটাকে নিয়ে আগুনে পড়ে যাবে, সবাই জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মুখে জবান জারি করে দিলেন, সুবহানাল্লাহ, ইসবিরি ইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধরো, তুমি সত্যের উপর আছো, ভয় পাও না, জাপ দাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আসহাবুল উখদুদ পরীক্ষা খননকারীরা একটা সীমাবদ্ধ জায়গায় পরীক্ষা খনন করেছিল। আজ গোটা পৃথিবীটা মুসলমানের জন্য আগুনে দগ্ধ পরীক্ষায় পরিণত হয়েছে। সে আগুন বোমা, সে আগুন গুলি, সে আগুন আকাশ থেকে বড় বড় বোমা ফেলানোর, ঠিক কিনা বেঠি? যেরকম ঠিক কিনা বেঠি? মুসলমানদেরকে মনোবল হারানো যাবে না। বোমার আঘাত আসবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, গুলি করে বুক যাত্রা করে দেওয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে, গুলি করে বুক যাত্রা করে দেওয়া হবে। কালেমা থেকে দূরে সরা যাবে না, কোরআন থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। কে কে রাজি আছে হাত তুলে দেখা দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনে রাখবা এই পৃথিবীর রাজত্ব কার? আল্লাহ তাআলা এর পরের আয়াতে 9 নম্বর আয়াতে বললেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বললেন, এই আসমানের রাজত্ব কার? আল্লাহ পাকের। এই জমিনের রাজত্ব কার? জোরে কোন? আল্লাহ। কোরআন খুলে দেখুন সূরা আল ইমরানে 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আছে না নাই? রাজত্ব কার? এই আসমান আর জমিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই ফাতানুর ব্যাখ্যা অনেক ডিটেইলস, বাট আমি এখানে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত অর্থাৎ যে সমস্ত মুমিন এবং মুমিনা নারী এবং মুমিন পুরুষ যারা সমস্ত পরীক্ষা থেকে যাচাই বাছাই হয়ে এসে ঈমানের উপর ছিল, কোন সুবহানাল্লাহ, আর তাদেরকে এমন ভাবে একের পর এক নির্যাতন আর নিষ্পেষণের স্টিমুলার চালিয়ে পরীক্ষা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাদের উপর এমন নির্যাতন আর নিষ্পেষণ করলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নাই, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি। ঠিক কিনা বেঠিক? জোরে কও। দহন যন্ত্রণা, ওয়া লাহুম আযাবুল হারিক, আল্লাহ পাক তাদের জন্য রেখেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা
তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান সৎকর্ম সম্পাদন করেছে, নেক আমল সম্পাদন করেছে, নেক কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঝর্ণা নহরের জান্নাত আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিলাম। নেক কর্মশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো অনেক জায়গায় সারপ্রাইজ দিয়েছেন। এখানে আল্লাহ পাক বললেন যালিকাল ফাউজুল কাবীর, তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রয়েছে। এই মহা পুরস্কারের ব্যাখ্যা যদি কোরআনের আরেকটা আয়াত দিয়ে দেওয়া যায়, কোরআন খুলে দেখুন সূরা কাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে সৎ কর্ম সম্পাদনকারী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম, জান্নাতুল ফিরদাউস। 110 নম্বর আয়াতে সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনার পরে নেক কর্ম সম্পাদনকারী হয়ে যায়, আমার আল্লাহ পাকের দিদার, আমার আল্লাহ পাকের মুলাকাত ওই সমস্ত সৎকর্ম সম্পাদনকারীর জন্য লাভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার পাকড়াও কিন্তু মারাত্মক কঠিন, আমি যখন যারে ধরি তারে ছাড়ি না। ঠিক কিনা বেঠিক? যখন ঠিক কিনা বেঠিক? এই আয়াতের ব্যাখ্যা যদি তাফসীরুল কোরআন বিল কোরআন করতে যাই, তাহলে সূরা হুদের দিকে দৃষ্টিপাত করলে পরে সূরা হুদের 102 নম্বর আয়াত খুললে দেখবেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে 102 নম্বর আয়াতে কওমকে, কারিয়াকে, জনপদগুলোকে কিভাবে আল্লাহ পাক তার কঠিন হস্ত দিয়ে ধারণ করেছেন এর মিসাল প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথমে যেভাবে অস্তিত্ব দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আবার ওইভাবে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বেঠিক? আর যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা কিন্তু এটাকে বিশ্বাস করে না। ঠিক কিনা বেঠিক? কিন্তু আচ্ছা, আপনার আমার কমন সেন্স কি বলে, একটা জিনিস কি প্রথমবার তৈরি করা সহজ না দ্বিতীয়বার সহজ? দ্বিতীয়বার সহজ, প্রথমবার কঠিন। তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথমবার সৃষ্টি করলেন এত সুন্দর করে, ওনার জন্য কি দ্বিতীয়বার আপনাকে আমাকে সৃষ্টি করা কঠিন? জুড়ে বলে কঠিন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই কথাটা এখানে তুলে ধরলেন। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন তো অনেকের মুখস্থ না? সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন 78-79 নম্বর আয়াতে বললেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। নাস্তিক মুরতাদরা প্রশ্ন করে, এই হাড্ডি গুড্ডি সব তো মাটির সাথে মিশে যাবে, আবার কিভাবে মানুষেরা জীবিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন 79 নম্বর আয়াতে সূরা ইয়াসিনে বলতেছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রথমবার আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আবার সৃষ্টি করবেন। এই আয়াতের ব্যাখ্যা যদি কোরআনের আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করি, সূরা রাদের 5 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তা'জাব ফা'আজাবুন কাওলুহু আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। ও নবীজি, এর থেকে বড় আর আশ্চর্যের বিষয় কিছু নাই, এর চেয়ে বড় আর আশ্চর্যের বিষয় কিছু নাই। যারা বলে আল্লাহ পাক আবার জীবিত করবেন, আল্লাহ পাক আবার জীবিত করবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাহা
55 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ পাক যে মাটি থেকে আপনাকে আবার সৃষ্টি করেছেন ওখানে আবার ফিরে আনবেন, কিয়ামতের ময়দানে ওখান থেকে আবার তুলবেন। আজ যদি মুসলমানের অন্তরে, আজ যদি আল্লাহর বান্দাদের অন্তরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানোর ভয় থাকতো, ওই বান্দা জিন্দেগিতে 12,000 টাকা টিকিট দিয়ে খেলা দেখতে যাইতো না, বরং ওই 12,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতো। ঠিক কিনা বেঠিক জোরে কর। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর কোনো ভয় আজকে মুসলমানের মধ্যে নাই। আল্লাহ পাকের মোলাকাত, আল্লাহ পাকের সামনে যে দাঁড়ানো লাগবে, এর একটা ব্যাখ্যা যদি সূরা নাজিআতের 37, 38, 39, 40, 41 নম্বর আয়াত দিয়ে করা হয়, এখানে অনেক হাফেজ ভাইরা আছেন, উলামায়ে কেরাম আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কোন বান্দা যদি এই ভয় করতো যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব, ওই বান্দা চুরি করতে পারতো না। 800 কোটি টাকা চুরি করবে দূরের কথা, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এই যদি ভয় ইমানদারের ভিতরে থাকতো, 8 টাকাও চুরি কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা বেঠিক জোরে কর। জুলফিকার নকশবন্দি তার খুতুবাতে জুলফিকার ফকির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মিসাল নিয়ে এসেছেন। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কেমন ছিল হযরত আবু বকর সিদ্দিকের। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, এক একজনকে এক এক দিয়ে পাঠিয়ে দিলেন, আর বললেন যাও মদিনার কোন এলাকায় কে বিপদগ্রস্ত আছে গিয়ে খবর নিয়ে আসো। হযরত ওমর গেলেন একদিকে, অন্যান্য সাহাবায়ে কেরাম গেলেন এক একদিকে। হযরত ওমর যেতে যেতে পরে একজন মায়ের সন্ধান পেলেন, একজন বুড়ি মায়ের সন্ধান পেলেন, যে মায়ের না আছে কোনো স্বামী, না আছে কোনো সন্তান, না আছে কোনো আত্মীয় স্বজন, কেউ নাই। মায়ের সন্ধান পেয়ে বাড়ি থেকে সালাম দিলেন, মাকে জিজ্ঞাসা করলেন, মারে শুনলাম তুমি নাকি খুব বিপদগ্রস্ত আছো, তোমার বিপদের কথাগুলো যদি বলতা, আমি ওমর গিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে তোমার বিপদের কথাগুলো তুলে ধরতাম, আর তোমাকে বিপদগ্রস্ত থাকা লাগতো না। আমিরুল মুমিনিন তোমার বিপদ থেকে দূর করার সমস্ত পাথেয় গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। মা বললেন, ওমর খলিফাতুল মুসলিমিনের কাছে গিয়ে বলবা আমি বৃদ্ধা, বয়োবৃদ্ধা হয়ে যাওয়ার কারণে নিজের ঘরটা গুজু হয়ে হয়ে ঝাড়ু দিতে পারি না, মদিনার নিম্ন এলাকা থেকে ঘরে পানি আনতে পারি না। উমরুল মুমিনিনের কাছে গিয়ে বলবা আমার ঘরে পানি এনে দেওয়ার জন্য একজন খাদেমের প্রয়োজন, আর আমার ঘর ঝাড়ু দেওয়ার জন্য একজন খাদেমের প্রয়োজন। আমিরুল মুমিনিনের কাছে গিয়ে খবরটা পৌঁছায় দিবেন। হযরত ওমর চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সবাই সবার খবরগুলো বললেন। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন এমন একজন মায়ের সন্ধান পাওয়া গেল, ওই মায়ের সেবা এই করা লাগবে। তবে ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে নিবেদন করতে চাই, ওই মায়ের ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমি ওমরকে আপনি খাদেম বানায় দেন। ওই মায়ের, বৃদ্ধা মায়ের ঘরে পানি এনে দেওয়ার জন্য আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনি চাকর বানিয়ে দেন, যে কিনা ওই মায়ের ঘরে সকাল হলে পরে পানি এনে দিবে আর ঘর ঝাড়ু দিয়ে দিবে। আমিরুল মুমিনিন বললেন, যা ওমর, গৃহীত হয়ে গেল। আগামীকাল থেকে ওই বৃদ্ধা মায়ের ঘরে তুমি পানি এনে দিবা, আর মায়ের ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব আমি আমিরুল মুমিনিন তুমি ওমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের পরে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, উনি মার ঘর ঝাড়ু দিতে যেতেছেন, চিন্তা করে দেখেছেন? আচ্ছা, যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাইম মিনিস্টার হন, কথার কথা, তাহলে হযরত ওমর তো প্রেসিডেন্টের ক্ষমতা রাখেন তখন, এরপরে উনি হচ্ছেন খলিফাতুল মুসলিম, আর উনি যাচ্ছেন মায়ের ঘর ঝাড়ু দেওয়ার জন্য, দায়িত্ব নিজে চায় নিয়েছেন। মন্ত্রী, এমপি, চেয়ারম্যানদের এখান থেকে সবক নেওয়া দরকার। ইসলাম কি আন্দোলনের শিক্ষা দেয়, ইসলাম কি রাজনীতি, কি জনসেবা আপনাকে আমাকে শিখাচ্ছে। হযরত ওমর দায়িত্ব পেলেন, পরের দিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে বৃদ্ধা মায়ের ঘর অভিমুখে রওনা হয়ে গেলেন। মায়ের বাড়ি গিয়ে হাজির হয়ে গেলেন। সকালবেলা সালাম দিয়ে মায়ের দরজায় নক করলেন। মা জিজ্ঞাসা করলেন, কে রে বাবা তুমি কি? হযরত ওমর বললেন, আমি ওমর মা, আমি ওমর, আমি ওমর। বলে কোন ওমর রে? বলে গতকাল যে ওমর এসেছিলাম তোমার ঘরের রিপোর্টগুলো গিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে পৌঁছাইছিলাম, সেই ওমর। মারে খলিফাতুল মুসলিমিন তোমার ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর তোমার ঘরে পানি এনে দেওয়ার জন্য আমাকে খাদেম বানিয়ে দিয়েছে। ঝাড়ু দেওয়ার জন্য এসেছি, পানি এনে দেওয়ার জন্য এসেছি। মা বলতেছে, বাবা রে ওমর, তুমি আসার আগে আল্লাহর আরেক বান্দা এসে আমার ঘর ঝাড়ু দিয়ে চলে গেছে আর পানি এনে দিয়ে চলে গেছে, লাগবে না, তোমার আসতে দেরি হয়ে গেছে। হযরত ওমর মন নষ্ট করলেন আর বললেন, মারে দায়িত্ব নিলাম আমি, কে আবার ঘর ঝাড়ু দিয়ে চলে গেল, পানি এনে দিয়ে চলে গেল। বলেন, মা বলতেছে, বাবারে আমি পর্দা করেছি, আমিও দেখি নাই, উনিও আমাকে দেখে নাই, দেখি নাই কে কেমন তার চেহারা, জুতাটা কেমন দেখেন নাই, বলে না দেখি নাই, পরনে জামাটার কালার কেমন দেখেন নাই, বলে না দেখি নাই। হযরত ওমর মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে চাইতে বাড়িতে চলে গেছেন। মা বলতেছেন, বাবা ওমর তুমি দেরি করে ফেলেছো, আমার ঘর ঝাড়ু যদি দিতেই হয় এত দেরি করে আসা যাবে না, আরো আগে আসা লাগবে। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। পরের দিন চিন্তা করলেন দেরি হয়ে যায়, ফজরের পরে গেলে আজকে তাহাজ্জুদ আদায় করে মায়ের ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর পানি এনে দেওয়ার জন্য গিয়ে হাজির হয়ে যাওয়া লাগবে। আমাদের দেশের মন্ত্রীরা তো তাহাজ্জুদ গুজার, ঠিক না? তাহাজ্জুদের নামাজ আদায় করে বৃদ্ধা মায়ের ঘর অভিমুখে রওনা করলেন, গিয়ে হাজির হয়ে গেলেন, সালাম দিলেন। মা দরজা খুলে দিলেন আর জিজ্ঞাসা করলেন, বাবারে তুমি কি? আজ ওমর বললেন, মা আমি ওমর এসেছি। মা বলতেছেন, বাবারে তুমি গতকালও দেরি করেছো, আজকেও তোমার আসতে দেরি হয়ে গেছে, তুমি আসার আগে আল্লাহর আরেক বান্দা এসে ঘর ঝাড়ু দিয়ে চলে গেছে, পানি এনে দিয়ে চলে গেছে, লাগবে না। হযরত ওমর কাঁদতে লাগলেন আর বলতেছেন, আল্লাহ তুমি কি আমাকে এই মায়ের খেদমত করার জন্য কবুল করো নাই নাকি? কি আমার ভুল বলে দাও, আর সহ্য করতে পারি না। মায়ের ঘর ঝাড়ু দিতে পারে না, তাই কত আফসোস, কত কান্না। আর আজকালকে ঝাড়ু দিবে দূরের কথা, পালাই এই কুল পায় না, ঠিক কিনা বেটি? কাঁদতেছেন আর বলতেছেন, মা খবর দেন, কে কে কে? মা বলতেছেন, বাবারে যদি ঘর ঝাড়ু দিতেই হয় এত দেরি করে আসলে চলবে না, আরো আগে আসা লাগবে। হযরত ওমর চলে গেলেন আর ভাবতেছেন, ফজরের পরে গিয়ে সিরিয়াল পাইলাম না, তাহাজ্জুদের নামাজ আদায় করে গিয়ে সিরিয়াল পাইলাম না, তাইলে আর আগে কি করে যাব আমার বুঝে আসে না। এই দিনে সালাত আদায় করে নামাজ আদায় করে হযরত ওমর বৃদ্ধা মায়ের ঘরে গিয়ে ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। এবার দেখার পালা, দায়িত্ব নিলাম আমি, কে এসে মায়ের ঘর ঝাড়ু দিয়ে চলে যায় এটা দেখতে হবে। হযরত ওমর দাঁড়িয়ে আছেন। রাত আস্তে আস্তে যখন গভীর হতে লাগলো, হঠাৎ করে দেখতে পাচ্ছেন অপর প্রান্ত থেকে কে যেন অন্ধকার রজনীতে আসতেছে। ওমর জোরে চিৎকার দিয়ে বললেন, হেই তুমি কে? অপর পাশ থেকে একই কথা রিপ্লাই হলো, তুমি কে? হযরত ওমর বললেন, আমি ওমর। অপর পাশ থেকে জবাব আসলো, ওমর তুমি এখানে? আমি হলাম আবু বকর। আবু বকর, আমি আবু বকর। হযরত ওমর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি এখানে কেন? বলে তুমি এখানে কেন? ওমর বলতেছেন, দায়িত্ব না আমাকে দিলেন এই মায়ের ঘরে, আমি তো এই জন্য এসেছি, আপনি কেন আসছেন? কয় ওমর আমি এসেছি কিয়ামতের ময়দানে, তুমি ওমরের আগে আল্লাহ পাক আমি আবু বকরকে জিজ্ঞাসা করবেন আমার জনগণ কেমন ছিল, ঠিক কিনা বেটি? ওমরের দায়িত্ব তোমার, তার আগে আমার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মোলাকাতে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কি জবাব দিব, কি জবাব দিব, এই ভয়ে তোমার আগে আগে সেই মায়ের ঘর ঝাড়ু দিয়ে পানি দিয়ে চলে যায়। হযরত ওমর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ভালো কথা মানলাম, কিন্তু আপনার পায়ের জুতা কোথায়? জুতা নাই কেন? খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কি জবাব দিলেন, আমির কি জবাব দিলেন? বললেন, ওমর রে জনসেবা করতে নেমেছি, জনদুর্ভোগে নামি নেই,
জুতা পায়ে এই জন্য দেই নাই, আমার পায়ের জুতার আওয়াজ যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দির ঘুমে ডিস্টার্ব হয়, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এই ভয়ে জুতা দেই নাই। ওমরে পায়ে জুতা দেই নাই আরেক কারণে, এই জন্য জুতা দেই নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? আমার পায়ের জুতার আওয়াজে যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজে ডিস্টার্ব হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে জবাব পাবো না, জবাব পাবো না, জবাব পাবো না। আল্লাহর মুলাকাত, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয় আমিরুল মুমিনিনের অন্তরে এমন ছিল, হযরত ওমর জড়িয়ে ধরলেন আবু বকরকে আর বলতেছেন, আবু খলিফাতুল মুসলিম, আপনার মতো মানুষ যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, আল্লাহর দুনিয়াটা আল্লাহ পাকের জান্নাতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজ যারা ইসলামের সাথে দুশমনি করছে, আজ যারা কোরআনের সাথে দুশমনি করছে, আজ যারা আল্লাহর সাথে দুশমনি করছে, আজ যারা ইসলামকে প্রতিপক্ষ মেনেছে, তাদের জন্য লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা সফ, সূরার নাম কি? সূরাতুস সফে ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। এই ইসলামের বাতি কে জ্বালিয়েছেন? কোরআনের বাতি কে জ্বালিয়েছেন? এ রাসূলের বাতি কে জ্বালিয়েছেন? এ রাসূলকে কে পাঠিয়েছেন? এই ইসলাম ধর্ম কার মনোনীত? সো এটাকে কি নিভানো যাবে? এটাকে জ্বালিয়েছেন কি? আল্লাহ পাক। যে এটাকে নিভাতে আসবে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এক বিধর্মী ভাইয়ের সাথে আমার বিতর্ক লেগে গেল, নামাজ পড়া নিয়ে, প্রায় ৬-৭ বছর আগের ঘটনা মনে হবে, এর কম হবে না। তোনার সাথে বাক বিতণ্ডের এক পর্যায়ে উনি তার ধর্মের বক্তব্য আমাকে শোনান, আমি আমার ধর্মের বক্তব্য তাকে শোনাই। এক পর্যায়ে উনি বললেন, ইসলামের কি প্রমাণ আছে বলেন? আমি ইসলামের প্রমাণ কোরআন থেকে দিলাম। আমি বললাম, আপনার ধর্মের প্রমাণ কি আছে? আপনি বাইবেল থেকে দেন, বা গীতা থেকে দেন, বা মহাভারত থেকে দেন। হুজুর এটা এখনো দেখি নাই জীবনে। তা আমাকে বলতেছে, আপনার নবীর কি প্রমাণ আছে? সংক্ষেপে বলতেছে, আপনার কোরআনের কি প্রমাণ আছে? আমি কোরআনের প্রমাণ হাদিস থেকে দিলাম, কোরআন থেকে দিলাম। আমি বললাম, আপনার কিতাবের কি প্রমাণ আছে? এটা আপনার কিতাব থেকে দেন। হুজুর এটা তো কইলাম না, দেখি নাই, আবার কইতে হয় নাকি? আমাকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনারা নবী মানেন, তার কোনো প্রমাণ আছে? দেন। আমি বললাম, মুসলমানের কাছে প্রমাণ আছে, তবে আগে আপনাকে আপনার ধর্মের গুরু যারা আছে, দুর্গা দেবী, কালী দেবী, বুঝেন নাই, আরো কত দেবী আছে না, এটার প্রমাণ দেন। হুজুর আমার ওইগুলার প্রমাণ নাই, আপনারটা দিলেই হবে। চিন্তা করে দেখছেন, আমার শক্তি নিতেছে, এর একটাও দেয় না। এক পর্যায়ে চিন্তা করলাম, না, ইনারে এইভাবে বললে হবে না, ওনাকে হাই অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। ঠিক কিনা বেঠিক? হাই অ্যান্টিবায়োটিকটা কি? বললাম, আচ্ছা, পৃথিবীর প্রথম মানব হযরত আদম, এটা নিয়ে আপনার কোনো দ্বিমত আছে? কয়, না 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 হুজুর, এটা শুনছিলাম, আদম যে পৃথিবীর প্রথম মানব। আমি বললাম, তাইলে তো আপনাকে হাই অ্যান্টিবায়োটিক খাওয়াইতেও সুবিধা হবে। কয়, আচ্ছা, আপনার যারা ধর্মীয় গুরু, অথবা আপনারা যাদেরকে নবী মানেন, যাই মানেন নাই মানেন আপনাদের, বা যাদেরকে ভগবান মানেন, খোদা মানেন, আল্লাহ মানেন, যাই মানেন, তার একটা প্রমাণ দেন তো পৃথিবীর হযরত আদম পর্যন্ত। হুজুর এটা কি সম্ভব নাকি? আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? কয়, আমার নাম অমুক চক্রবর্তী। জিজ্ঞেস করলাম, আপনার বাবার নাম কি? কয়, অমুক চক্রবর্তী। দাদার নাম কি? কয়, অমুক চক্রবর্তী। জিজ্ঞেস করলাম, আপনার দাদার বাবার নাম কি? কয়, দূর মিয়া হুজুর, এটা আবার কইতে পারি না, আপনি পারবেন? কাছে কোন তো আপনার নাম কি? আমি আমার নাম বললাম। আপনার বাবার নাম কি? আমি আমার বাবার নাম বললাম। আমার দাদার নাম জিজ্ঞেস করলাম, আমি আমার দাদার নাম বললাম। কয়, এবার দাদার বাপের নামটা পারলে কোন তো? আমি কই, আমিও তো পারি না। তো তাহলে তো সমান সমান আছি, যাকে দিয়ে। আমি বললাম, না, সমান সমান নাই। আপনি যেভাবে আপনার নাম, বাবার নাম, দাদার নাম, এরপরে দাদার বাবার নাম পারেন না, আমি যেভাবে পারি না, কিন্তু ইসলাম কচুরি পানার মতো এদেশে ভাষায় আসে নাই। ইসলামের নবীর নাম কি, নবীর বাবার নাম কি, নবীর বাবার বাবার নাম কি, নবীর বাবার বাবার নাম কি, নবীর বাবার 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 নাম কি, এরকম পৃথিবীর প্রথম মানব হযরত আদম পর্যন্ত মুসলমানের কাছে সংরক্ষিত আছে। সো মুসলমানদেরকে কোনোদিন ধাক্কা দিয়া ফেলে দেওয়া যাবে না, ইসলামকে মুছে দেওয়া যাবে না। ঠিক কিনা বেঠিক? জোরে। উনি আমাকে বলতেছে, তাইলে বলেন তো দেখি। আমি বললাম, তাইলে শোনেন তো দেখি। বলতেছে, কোন কি শোনাইবেন? কহা। তাহলে কোন? আমি বললাম, আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, কি নাম? রসুলের বাবার নাম কি? বাবার বাবার নাম কি? বাবার 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 নাম কি? হাসেন। এরকম একের পর এক হযরত আদম পর্যন্ত তার শোনাইয়া দিলাম। আপনারা শুনবেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়ানাতে তারিক জামিল অনুযায়ী বলছি, মতবাদ আছে, এটা নিয়ে মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নাজার বিন মাদ বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কনওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিস বিন মাখি বিন আইফি বিন আবকর বিন উবাই বিন আব্দুআ বিন হামাদান বিন সাম্বার বিন ইয়াসরাবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআবা বিন আইদি বিন জিশান বিন ঈসর বিন আকনাদ বিন ইহাম বিন মুকসর বিন নাহিস বিন জারিহ বিন সামি বিন মাজি বিন ইওয়াদ بن عرام بن قيدار بن إسماعيل عليه الصلاة والسلام بن إبراهيم عليه الصلاة والسلام بن آزر بن ناحور بن سروج بن رعو بن فايج بن عابر بن أرفكشاد بن سام بن نوح عليه الصلاة والسلام بن لاملك بن متوشاي بن إدريس عليه الصلاة والسلام بن يارو بن ملهلين بن قينان بن آنوش بن شيس عليه الصلاة والسلام بن آدم عليه الصلاة والسلام। কাফের মুশরিকদেরকে খবরদার সাবধান করে দিতে চাই, 1450 বছরে আল্লাহ যেই জমিন থেকে কোরআনের একটা আয়াত মোছা সম্ভব হয় নাই, 1450 বছরে যেই জমিন থেকে রাসূলের একটা হাদিসকে মোছা সম্ভব হয় নাই, একটা সুন্নাতকে মোছা সম্ভব হয় নাই, দাড়িকে মোছা সম্ভব হয় নাই, টুপিকে মোছা সম্ভব হয় নাই, পাঞ্জাবিকে মোছা সম্ভব হয় নাই, আখলাকে রাসূলকে মোছা সম্ভব হয় নাই, এই পৃথিবী থেকে কোরআনের একটা ওয়ার্ডকে মোছা সম্ভব হয় নাই, কোরআনের একটা নক্তাকে মোছা সম্ভব হয় নাই, কোরআনের একটা পৃষ্ঠাকে মোছা সম্ভব হয় নাই, কোরআনের হাফেজদেরকে মেরে শহীদ করে মুসলমানদেরকে মেরে যাবে ইসলামকে নিশ্চিহ্ন করা হয় নাই। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, মুসলমানেরা গুলি খাবে, জীবন দিবে, দ্বিখণ্ডিত হবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে থাকবে ইনশাআল্লাহ। কে কে জীবন দিতে রাজি আছেন হাত তুলে দেখান। এই জন্য আজকে আপনার আমার কাছে একটাই সবক, কেন আজকে এই সূরাতুল বুরুজের আলোচনা করলাম। গাড়িতে বসে চিন্তা করছিলাম যে সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সমসাময়িক আলোচনাটা এই জন্য সূরা বুরুজ দিয়ে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জুলুম নির্যাতনের ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন এই সূরা নাজিল করে। আর আজকে আপনার আমার জন্য এই ওয়াজ করে সান্ত্বনা দিলাম, আজানের উপরে আঘাত আসুক, নামাজের উপরে আসুক, গরু খাওয়ার উপরে আসুক, দুর্নীতির উপরে আসুক, উলামায়ে কেরামের দাড়ির উপরে আসুক, মাদ্রাসার উপরে আসুক, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, পিছপা হওয়া, সামনের দিকে দুর্বার বেগে এগিয়ে যাওয়া লাগবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করে নেই, বলি হে আল্লাহ, আজ থেকে এই খুলনার মাটিতে ওয়াদা করছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান করুন। বলেন আমিন। বলি হে আল্লাহ, ইসলামের উপরে আমাদের উপরে যত নির্যাতন আসুক সহ্য করে কোরআনের দাওয়াত নিয়ে সুন্নতের আহ্বানে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, ডানে বামে উলামায়ে কেরাম নিয়ে হাত তুলেছি। উপস্থিত সমস্ত আলেমদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য তলবে আলেম। আমার জ্ঞান সবার থেকে কম, সব থেকে বড় অযোগ্য নালায়েক। আল্লাহ তাআলা দাড়ি পাকা মানুষদেরকে নিয়ে হাত তুলেছি, মুরব্বীদেরকে নিয়ে হাত তুললাম, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুললাম, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, কত এতিমদেরকে নিয়ে হাত তুললাম। যার হাত তোমার কাছে পছন্দ হয় তার দিকে দেখে আজকের মোনাজাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মধ্য থেকে কতজনের মা নাই, আয় আল্লাহ কতজনের বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, কতজনেই নিজের হাতে নিজের মাকে বাবাকে অন্ধকার কবরে শায়িত করে এসেছি। আল্লাহ, সন্তানগুলো আজকে বড়ই নাফরমান হয়ে গিয়েছে। মুর্দা মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে দূরের কথা, মায়ের বাবার কবরের সামনে দিয়ে যায়, একটু কবরটাও জিয়ারত করার তার সময় হয় না। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের যাদের বাবা নাই, আয় আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আয় আল্লাহ কুলে কাকে করে মানুষ করেছে, নিজে খান নাই সন্তানকে খাওয়াইছেন, শীতের রাতে নিজে কষ্ট করেছেন, সন্তানকে আরাম দিয়েছেন। আল্লাহ, গরমের দিনে মা কষ্ট করেছেন, সন্তানকে কষ্ট হতে দেন না। আল্লাহ, শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের বাড়ি থেকে শ্বশুরের মন খুশি করতে গিয়া, শাশুড়ির মন খুশি করতে গিয়ে, জামাইয়ের মন খুশি করতে গিয়া সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে বিছানায় গিয়েছেন যখন, আমরা যারা সন্তান আছি কেঁদে দিলাম, মা উঠে গিয়েছেন, ঘুমাইতে পারেন নাই, জড়ায় বুকে ধরে নিয়েছেন। আজকে যাদের ওই চরম দুঃখিনী মা কবরবাসী হয়ে গেছেন, মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যাদের বাবা নাই, এই সমাজে বাবারা ছেলেদের জন্য কত কষ্ট করে, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কত কিছু বানায়। আল্লাহ, এই সন্তান মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, লানত ওই সন্তানের উপরে। বুঝ দিয়া দাও, বুঝ দিয়া দাও, বুঝ দিয়া দাও। আল্লাহ মাবুদ গো, বাবা রিক্সা চালায় দিন মজুরি করে, কুলি কাজ করে, কত কিছু করে, টাকা পয়সা এনে সন্তানের মুখে দুমুঠো ভালো খাবার তোলার জন্য, ভালো কাপড় পরানোর জন্য যেই বাবা মা মাথার গাম পায়ে ফেলে এত শ্রম দিল, আল্লাহ ওই মাকে আর বাবাকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। আল্লাহ, জাহান্নামে দিও না। আল্লাহ, মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। মায়ের সেবা করে তোমার খুশি সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়া দাও, বাবার সেবা করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ মাবুদ গো, আমরা যারা হাত তুললাম, জিন্দেগিতে কত গুনাহ করেছি, আজকের এই গভীর রজনী তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আর জিন্দেগিতে গুনাহ করব না। তওবা করলাম, ইস্তেগফার করলাম, জানি না আগামী বছর আবার কি মাহফিলে দেখা হবে নাকি, জানি না কার হায়াত কতদিন রয়েছে,
আয় আল্লাহ মৃত্যুর আগে কালেমা নসিব করে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। কাফন দেহে পড়ার আগে পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি তুমি শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দাও আল্লাহ। যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও, যারা সমস্যাগ্রস্ত আছে সমস্যা মুক্ত করে দাও আল্লাহ, সমস্যা মুক্ত করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়া যারা অর্থ দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়ে সাহায্য করলো আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। সিদ্দিকিন শুহাদা সালেহিন নবীন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে কবর হাসর নাজিল করো আল্লাহ। মিজানে পুলসিরাতে তাদের সাথী বানায় দিও আল্লাহ, জান্নাতে তাদের সাথী বানায় দিও আল্লাহ, জান্নাতে তাদের সাথী বানায় দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ করেছেন, গত রাতেও যোগাযোগ করেছেন, ঘুম নাই, বাড়ির খবর নিতে পারেন নাই। এই মাহফিলের সদস্যরা আয় আল্লাহ কর্মকর্তারা যারা ক্যাশিয়ার আছেন, সেক্রেটারি আছেন, সদস্যবৃন্দ আছেন, একের পর এক কষ্ট করে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। আয় আল্লাহ তুমি দেখেছো, তুমি দেখেছো, তুমি দেখেছো আল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই মাহফিলকে তুমি আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও। আয় আল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম, গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম। ইরাকের মুসলমানদেরকে হত্যা করা হলো, আফগানিস্তানের মুসলমানদেরকে মারা হলো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, সিরিয়ার মুসলমানদেরকে মারতেছে। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। মাবুদ গো এত বড় পরীক্ষা আমাদেরকে নিও না, যে পরীক্ষার যোগ্যতা আমরা রাখি না। সমস্ত পরীক্ষায় মুসলমানদেরকে উত্তীর্ণ করে দাও, উত্তীর্ণ করে দাও, উত্তীর্ণ করে দাও। বিশ্বনবী বলেছেন গভীর রজনীতে যেই বান্দা তোমার আল্লাহ বলে ডাকে তার ডাক আর তোমার আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সিরিয়ার মুসলমানদের উপর রহমত নাজিল করো, লিবিয়ার মুসলমানের উপর রহমত নাজিল করো, ইরাকের মুসলমানের উপর, ফিলিস্তিনের মা বোনদেরকে ইসরায়েলিদের আল্লাহ জুলুম থেকে হেফাজত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, ঈমান আমল নিয়ে চলার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ঘরে ঘরে হাফেজে কোরআন আলেমে দিন তৈরি করে দাও আল্লাহ। যে সব ব্যবসায়ী ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবার জন্য যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মা বাবাকে তুমি নেক হায়াত দিয়ে দাও, মুর্দেবানদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। এলাকা থেকে যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছেন তামামের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকায় আলেমদেরকে ধরে ধরে জবাই করা হয়েছে, আল্লাহ আলেমদেরকে ধরে ধরে জবাই করা হইতেছে। আয় আল্লাহ আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ ইসলামের পক্ষের সরকার তুমি প্রতিষ্ঠিত করে দাও। যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের শাসন আমাদের উপরে দিয়ে দাও আল্লাহ। কোরআনের আইন জারি করে দাও, সুন্নতের আইন জারি করে দাও, ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আমাদের দেশকে কবুল করে নাও, দেশের জনগণকে কবুল করে নাও, শাসকদেরকে কবুল করে নাও, হেদায়েত দিয়ে দাও। কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ জানি না কার হায়াত কতদিন, আয় আল্লাহ জানি না কার কাফনের কাপড় এই খুলনার বাজারের কাফনের দোকানে চলে এসেছে। আয় আল্লাহ এই দেহে কাফন জড়ানোর আগে মুসলমান হয়ে কাফন জড়ানোর তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون بحرمة سيد المرسلين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার